প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তাড়াতাড়ি করো, কিন্তু ইরা ভাবি একা বসে আছে। ঈশা কিছু না বলে আসার কথা মতো নিজেকে একটা হলুদ শাড়িতে পেঁচিয়ে নেয়। কোন রকম শাড়িটা পরে ড্রেসিংয়ের সামনে এসে দাঁড়ায়, নিজেকে আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। এমন কি নেই আমার যা ইরার মধ্যে আছে, যার জন্য আমি তোমার মনে জায়গা করতে পারলাম না? শুভ, সত্যি কি আমাকে ভালোবাসা যায় না? হয়তো যায় না, সবার কি দোষ? আমি যদি কারোর ভালোবাসার যোগ্য না হই। এ কি আপু, এখনো রেডি হওনি? রেডি তো আমি। শাড়িটা ঠিকঠাক আছে, কিন্তু কিন্তু শ্বাস কই তোমার? এভাবে তো বিয়ে করে? মানে? না মানে বিয়ে মানে হলো বিয়েতে থাকে, নয়তো লোকে কি বলবে? বলবে তুমি ভাইয়ের বিয়েতে হ্যাপি নাও, তখন সবাই আমার ভাইকে বকাবকি। আমি থাকতে তোমার ভাইকে কেউ কিছু করতে পারবে না। বুঝলাম, চলো তোমাকে সাজিয়ে দেই। আশা তিশাকে সাজিয়ে দিচ্ছে। তিশার চোখ থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। এখন আমি সাজিয়ে দিচ্ছি, বিয়ের সময় পার্লার থেকে সাজিয়ে নিব, তখন তো আমার সাজানোতে হবে না। আমি সাজবো না আশু, তোমাদের যা ভালো লাগে করো, আমাকে টেনো না এর মধ্যে। বললে কি হবে? তুমি ছাড়া তো আর কিছু হচ্ছে না। মানে সব কাজের শুরুটা তো তুমিই করে দেবে, তাই না গো? তিশা চট করে পিছনে ঘুরে শুভকে দেখিয়ে আবারও সামনে ঘুরে বসে নিজের কষ্টটা আড়াল করে নেয়। এই সাজ তুমি কার জন্য সেজছো শুভ? ইরার জন্য? মারাত্মক সুন্দর লাগছে তোমাকে শুভ। কন্ট্রোল ইউর সেলফ তৃষা, তুই কাঁদিস না। সে যেন তোর চোখের পানি না দেখে। তুই ভেঙে পড়িস না তৃষা, তার চোখে তুই নিজেকে দুঃখী ভাব তুলে দিস না। কি হলো ম্যাম, চুপ করে আছেন যে? তিশা কিছু না বলে চুপটি করে রইল। কমপ্লিট, দেখি তো। ওয়াও, অনেক সুন্দর লাগছে। তোমরা নিচে আসো, আমি সব রেডি আছি কিনা দেখছি। আশা বের হয়ে গেল। শুভ এসে তিশার সামনে দাঁড়ায়। মাশাআল্লাহ, একদম হলুদ পরি লাগছে। তিশা কিছু না বলে এক ছটকায় শুভকে জড়িয়ে ধরে ঢুকে কান্না করতে থাকে। শুভ কিছু বলছে না, চুপটি করে মুচকি হাসতে। সেটা অবশ্য তিশা দেখেনি। তিশা ফোপাতে ফোপাতে শুভর বা হাতটা টেনে কানে আঙুলে হালকা কামড় দিয়ে শুভর গায়ে থুতু ছিটিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। শুভ অবশ্যই মুচকি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। তিশা নিচে এসে থমকে গেছে ইরাকে দেখে। একদম ঠিক তার মতোই শ্বাস দিয়েছে। ও খিলখিলিয়ে আসছে। ও আশা, আর কিছু নেই। তিশার ভেতরটা ভেঙে যাচ্ছে। তিশা সবার অগোচরে বাসা থেকে বের হতে গেলেই শুভর মা তিশার হাত টেনে ধরে। কই যাচ্ছে আমার মামুনিটা? শুভর মা তিশাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। কাঁদিস না মা, কপালে যা আছে তাই হবে, আল্লাহ খারাপ করবে না। চল, নিজের হাতে যখন সব করবি বলেছিস, তখন দূরে পালাচ্ছিস কেন? আমার মেয়েটা দুর্বল না, চল দেখিয়ে দে আমার সুপুত্রকে। শুভর মা তিশাকে টেনে শুভর পাশে বসিয়ে দেয়। তিশা চট করে ইরাকে টেনে শুভর পাশে বসিয়ে একটু দূরে এসে দাঁড়ায়। সাথে সাথেই আশা তিশাকে টেনে শুভর অন্য পাশে বসিয়ে দেয়। তিশা উঠতে গেলে শুভ তিশার এক হাত শক্ত করে টেনে ধরে থাকে। তিশা সিন ক্রিয়েট না করে চুপ করে থাকে। কেউ যেন হলুদের নামে ওর গায়ে টাচ না করে। ওকে শুধু আমি হলুদ লাগাবো, ওকে শুধু নিয়মের জন্য এখানে এসেছি। তা বললে কি আর হয় ভাই? তাহলে তো ঠিক আছে। কেমন লাগছে এখন? কথা এ তোর সরি বলতে হয়।
আমার ছোট ভাবে সবাই পারলাম না যে বোনের কাছে বলছি না কিন্তু কেন জানি তো বলছি যে না ক্লাসটা চলে গেল ক্লাস একদম না ভাবি এভাবে নাম লিখে বরাবরই এটা কিভাবে হয় আল্লাহ ও আমি কিভাবে হতো না জানি সবাইকে খোঁজ করে থাকো কি কি আমার কি হয়েছে কি কি আমার এখন কি করবো এভাবে মাফ করে দাও ভাবি 100 বার তুই আমার কথা ভাই রাতে আমি শুরু করে করতেই হবে না তোকে এভাবে টেনে আনবো আমাকে সারপ্রাইজ দিবে সেবা এর জন্য যখন আসার দেখতে ভাবি, বুঝতে চাই ভেবে বলছি আমাকে সেবা ভুলবো যখন না আসার তুমি কোথায় ফেলা বলতে চাই হয় দেখবে না আমি কি করতে পারি ওকে ছবি দেখে না হলে যে ভাবি ইরা তোকে আসবে দেখে মেরে আমরা গাছের মগডালে বেঁধে রেখে আসবে তো তোরাই এই নারী কোথায় তোকে তুই? ছবি দেখে কোথায় তুই করে দেখে বলতে সবার ভালো লাগবে সাথে নিয়ে আসিস কেন? এদিকে আইবো আগে যদি ছবি করে বুঝি না তাহলে আসল ছবি না রাখলে এমন পয়সা দিন করে নেব শেষ মিনিট বিয়েটা হয়ে গেছে তখন কিভাবে আমি জানি আমাকে টেনে আনিস এভাবে ঘুরে দাঁড়া তুই আমাকে এই ভয় দেখাস এভাবে না। ঘুরে বেড়া কি করবি তুই লোকে হ্যাঁ লোকে দেখতে চাই ভালোভাবে দেখতে পারবে সাইড বের করে ঘুরছিস দেখতে কেন চাই এই আসেন শুন না না আমার না, সামনে- আমি আমার তোকে সামনে এসে ভাবি দেখা ভাই কি হয়েছে ভাবি ভাবির কি হয়েছে এমন অবস্থা কেন আচ্ছা ভাই তুই ভাবিকে নিয়ে নিচে আয় আম্মু ভাইয়া জলদি আসো ভাবির জ্ঞান ফিরেছে এখন কেমন লাগছে ভাবি তুমি পাগল হয়ে গিয়েছিলে এমন কাজ কেউ করে ভাবতে পারছো ভাই যদি বুঝতে না পারতো তাহলে এত সময় কি হতো এমন আর কখনো করবা না আমি জানি তোমার দোষ নেই আমাদের জন্যই তুমি এমন কাজটা করেছো কিন্তু আমরা তো তোমাকে সারপ্রাইজ দিতে এত কিছু করলাম ভাই খুব কষ্ট পেয়েছে আর তোমার উপর রেগেও আর তোমার উপর রাগ করেও আছে কেমন আছো ভাবি ভাবি আসলে গোসল করেছি কারণ গরম লাগছিল আর এই ব্যান্ড কালার ফুল হাতের থ্রি পিস আর এই ব্যান্ড হাতের ফুলের থ্রি পিস পরেছি ঠান্ডা হ্যাঁ, ওই ঠান্ডা লাগছিল তাই ভাবি তুমি ইচ্ছে করে ট্রল করছো আমার সাথে আমি কি কিছুই দেখি না একটু আগেই দেখেছি ভাই তোমার চোখে মুখে অসংখ্য কিস করছিল আর আমার বেলায় এত কিছু হুম নিজের বেলায় ছি, এত কি হয়েছে তুমি ঘুমিয়েছিলে একটু আগে আমি তোমাকে দেখতে এসেছিলাম তখন দেখেছি কি ভাবছো চলো ফ্রেশ হবে ভাবি তীর্থ ভাই আর ভাবি এসেছে তোমাকে ডাকছে আমি আবার কি করলাম এ কেমন আচরণ যত সব অসভ্য কথা এত অসভ্য কেন তুমি আমার প্রতিটি কাজে তুমি দোষ খুঁজে বেড়াও আমি বিনা আসলে ঘুরে বেড়াচ্ছি নাকি কি কথায় কি সিঁড়ি আমি রুমের মধ্যে ওয়াশরুমের মধ্যেও কি বোরকা পরে বেড়াবো নাকি শাড়ি পরতে পারি না আমি কোনো রকমে শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হচ্ছি উনি কোথায় আমাকে শাড়ি পরতে হেল্প করবে তা না করে এসে আমার পিন্ডি চটকাচ্ছে অসহ্য কি করবো না আমি না না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি তোর আসলে কুস্তি কিলাই খবরদার আসবি না তুই তুই উছলে খুঁজে আমাকে এভাবে ঝাড়ি মারার তাই না পারবে না ইস, ইস, মেরে ফেললো আমায় শোন তুই আজ এখান থেকে চলে যাবি আর থাকলেও আমার রুমে তোর জায়গা হবে না আমি তোর বাসায় এখনো যাইনি তো আমি তোর ঘরের বউ না যে তুই যা বলবি আমার মেনে নিতে হবে খবরদার আমার কাছে আসবি না যা ভাব কি হলো মা চেঁচাচ্ছ কেন আর এগুলো কি এত কাজ হায় হায় করেছোটা কি এই গ্লাস আর সেটা তোমার বৌমা এনেছিল তার নাকি খুব পছন্দ হয়েছিল এখন সে যদি এসে দেখে কান্না জুড়ে দিবে কেন ডাকবে এই কষ্টটা করেছে মেরি মা পারিশ্রমিক পাবে তাহলে তো ঠিক আছে
নে নে, কি করবি তাড়াতাড়ি কর, বিয়ের সময় হয়ে আসছে। পাশ থেকে কেউ বাহ বাহ, দোস্ত তোর দেখছি তোর সইছে না বিয়ের দিন। সবাই তাকিয়ে দেখে রবিন দাঁড়িয়ে আছে। রবিনকে দেখে কেউ কোনো রিয়াক্ট করলো না। আশ্চর্যের বিষয়, ইরাও কিছু বললো না। আরে দোস্ত, আমার পাশে এমন সুন্দরী বউ থাকলে বুঝতা। আফসোস নট, আমার বউটাও কিন্তু কম সুন্দর না বস। ভাবির থেকে কম হলেও চালার মতো। দাঁড়া, ভাবিকে বলছি। না ভাই, এই কাজটা করিস না, রাতে খাওয়া বন্ধ হয়ে যাবে। হুল্লোড়ের মধ্যেই কিছু সময় পার হলো। ভাবি না মানে আপু, হলুদটা তুমি আগে দাও ভাইকে। আমি আনমনে তিশার চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তিশা চুপটি করে উঠে একটু হলুদ তুলে কাঁপা কাঁপা হাতে শুভর গালে লাগিয়ে দিল। হাত সরিয়ে নিতে গেলে শুভ তিশার হাত ধরে নিজের অন্য গালে লাগিয়ে নেয়। তিশা এবার সরে আসতে গেলে শুভ আবারও হাত টেনে ধরে। কি হলো আবার? ইরাকে তো লাগালে না? আপনি না বারণ করলেন? সবাইকে করেছি, তোমাকে না। তিশা এবার রাগে অনেকখানি হলুদ তুলে ইরার মুখে মাখিয়ে তাৎক্ষণিক সেখান থেকে সরে যায়। তিশা রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে দেয়ালে হেলান দিয়ে কাঁদতে থাকে। হঠাৎ করে কারো আসার আওয়াজ পেয়ে পাশ ফিরে তাকিয়ে দেখে শুভ হলুদের বাটি নিয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। আপনি কেন এসেছেন এখানে? জান এখান থেকে। কেন যাব? সবাইকে তুমি হলুদ মাখালে আর তুমি হলুদ মাখবে না? না, খাবো না। তা বললে কি আর হয়? কথাটা বলে শুভ হাতে কিছু হলুদ নিয়ে তিশার দিকে এগিয়ে যায়। ছবিন না আপনি আমাকে। শুভ তিশার কোনো কথা না শুনে তিশাকে দেয়ালে জাপটে ধরে তিশাকে হলুদ মাখাতে শুরু করে। দুগাল কপাল চিবুক পেয়ে আস্তে আস্তে শুভর হলুদ মাখা হাত তিশার বুকের কাছে আসতে তিশা শুভর হাত খামচে ধরে। আচমকে শুভ তিশার ঠোঁট জুড়ে নিজের আয়ত্ত কেড়ে নেয়। তারপর হাত তিশার উন্মুক্ত পেটে রেখে হলুদ মাখিয়ে দেয়। তিশা কেঁপে কেঁপে উঠছে শুভর ছোঁয়াতে। পাগলের মতন কিস করতে থাকে তিশাকে, বরং আবেশে শুষে নিতে থাকে তিশার ঠোঁট দুটো। হঠাৎ করে শুভ অন্য হাতে শাওয়ার অন করে দেয়। তিশা শুভর বুকে হাত দিয়ে শুভকে দূরে সরিয়ে দিতে গেলে শুভ তিশার হাত দুটো মুঠো করে নিয়ে দেয়ালে চেপে ধরে। খানিক বাদে শুভ হাসতে হাসতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তিশা ধপ করে ফ্লোরে বসে পড়ে। কেন করছো তুমি আমার সাথে এমন? কেন শুভ? কেন কেন ঠকাচ্ছ তুমি এটাকে? ভাবি তাড়াতাড়ি আসো, পার্লার থেকে বিউটিশিয়ানরা এসে পড়েছে। পরে এমন না হয় কনে রেডি আর তুমি রেডি হলে না। জলদি এসো। প্রিয় শুভ, আমার বর, কিন্তু আর কিছুক্ষণ পরে আমার বর থাকবে না, হীরার বর হবে। একটা কথা কি জানো শুভ, জোর করে সত্যি ভালোবাসা পাওয়া যায় না। যেমন আমি পেলাম না, সেই তো তুমি ইরার হয়েই গেলে। খুব ভালোবাসি তোমাকে শুভ, আর সারা জীবন ভালোবাসবো, কিন্তু তোমাকে আমি ডিভোর্স দিতে পারবো না শুভ। আমি কোনোদিনও তোমার বউয়ের অধিকার নিয়ে তোমার সামনে আসবো না। প্লিজ এইটুকু আমার কাছে থাক। তোমার ভালোবাসার জন্য যতটুকু বেহায়া হবার তা থেকে অনেক বেশি বেহায়া হয়েছে আমি, কিন্তু তার পরিণামে কি হলো বলো? নিজের চোখে তোমাদের বিয়ের অনুষ্ঠান দেখতে হচ্ছে, কিন্তু আমি এতটা উদার হতে পারলাম না যে তোমার বিয়েটা নিজের চোখে দেখতে পারবো। তার জন্য চলে যাচ্ছি আমি। ভুলে যেও তৃষা নামের কেউ তোমার জীবনে এসেছিল। ভালো থেকো শুভ, তোমার জীবন সঙ্গিনীকে নিয়ে। তোমার নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা শুভ। অনেক অনেক ভালো থেকো আমার কলিজাটা, এটি তোমার কেউ না। তিশার সামনে বসে শুভ গুনগুনিয়ে এ পর্যন্ত 7 বার চিঠিটা পড়ল। তিশা চুপটি করে পা ধরে বসে মুখটা কাচুমাচু করে শুভর দিকে তাকিয়ে আছে। কই যাচ্ছিলে? চলে যাচ্ছিলাম। ওহ ভালো। তো পায়ের অবস্থা এখন কেমন? এখন যেতে পারবে তো? ফজলামি হচ্ছে বচ্চা ছেলে। কিছুক্ষণ আগে তিশার রুমে চুপটি করে বসে অনেক ভেবে সিদ্ধান্ত নেয় যে সে চলে যাবে। নিজের চোখে শুভর বিয়েটা সে দেখতে পারবে না, তাই শুভর জন্য শেষ চিঠিটা লিখে আয়নার সাথে লাগিয়ে রুম থেকে বের হতে গিয়ে রাজুর সাথে পা বেঁধে ঠাস করে ফ্লোরে পড়ে যায়। আর সাথে সাথে শুভ রুমে ঢুকে তিশাকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। বর্তমানে শুভকে হাসতে দেখে তিশা কেঁদে ওঠে। আচ্ছা বাবা, সরি, হাসবো না। তুমি ওঠো, রেডি হয়ে নাও, তোমার জন্য সবাই বসে আছে। শুভ প্লিজ আমার কথা রাখো, আমি সত্যি চলে যাব অনেক দূরে। প্লিজ আমাকে ডিভোর্স দিতে বলো না, তোমরা বিয়ে করে নাও। আর আমাদের বিয়েটা তো আইনগত রেজিস্ট্রি হয়নি, তাই আইনগত সমস্যা হবে না। তুমি এটাকে বিয়ে করে নাও। আচ্ছা সব দেখা যাবে, তার আগে তুমি রেডি হয়ে নাও। না, আমি যাব না। না তুমি যাবে। মরে গেলেও না। আমাকে ভালোবাসলে তুমি যাবে, আর সেটা এক্ষুনি। অপেক্ষা করছি আমি। এগুলো পরে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো।
শুভ কিছু না বলে নিচে চলে গেল আর তিশার শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কতটা কষ্ট বুকে চেপে ও চলে যেতে চাইলেও কিন্তু নিয়তির এমন পরিহাস যে ছোট্ট একটা ভুলের জন্য সেটাও হলো না। সেই ওদের বিয়েটা নিজের চোখে দেখতেই হচ্ছে আর প্রথম সাক্ষী হিসেবে স্বাক্ষর দিতে হবে। তিশা কান্নায় ভেঙে পড়ছে। সে কি করে তার নিজের জায়গাটা অন্য একজনের হয়ে যেতে দেখবে? আজ পর্যন্ত যেটা ওর সেটা একটু পরেই অন্য কারো হয়ে যাবে। শুভ অন্য কারো হয়ে যাবে। এই ঘর, এ বাড়ি, এ বাড়ির প্রতিটা মানুষ অন্য কারো হয়ে যাবে। অন্য একজন শুভর বউ হয়ে যাবে। আচ্ছা, শুভ তো কষ্ট হচ্ছে না, ওর কেন কষ্ট হচ্ছে? ও একজন বউ, তাই ও তো শুভর চোখে সেই ভালোবাসা দেখেছে। তবে কি সে সব মিথ্যা, সে সব মায়া? শুভ যদি পারে তো আমি পারবো না কেন? আমিও পারবো। তোমার কথাই থাকবে শুভ। তোমাদের বিয়েটা হবে আর আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়েটা দেখবো। আর প্রথম সাক্ষীটাও আমি দিব। তিশা রেডি হয়ে নিচে চলে আসে। নিচে এসে দেখে ইরা লাল টুকটুকে বউ সেজে বসে আছে আর তার পাশে শুভ বরবেশে ইরার হাত ধরে বসে আছে। তিশা সিঁড়ির যতটা নিচের দিকে ধাপে দিচ্ছে ততটা ওর বুকের মধ্যে তোলপাড় হচ্ছে। তিশাকে এক নজরে দেখে শুভ আর ইরার দিকে তাকিয়ে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। তিশাকে দেখে আসে দৌড়ে তিশার পাশে এসে দাঁড়ায়। ভাবি, তোমাকে হেব্বি লাগছে গো। কিউটি কিউটি। তিশা মলিন হাসি দিল। দেখতে হবে না কার শালার বউ। আচ্ছা, তাই নাকি? কেন, এনি ডাউট? এর মধ্যে শুভর মা এসে তিশাকে টেনে তার রুমে নিয়ে যায়। এই 1 মিনিট তুই এদিকে আয় তো। পারবো না। তোকে পারতে হবে না। কথাটা বলেই আকাশের আসার চুলের বিনুনি ধরে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তোর সাহস তো কম না। আওয়াজ নিচে। তোর সাহস তো কম না, তুই আমাকে চুইচুকারি বলছিস? আপনি সবার সামনে আমাকে এভাবে কিনে আনলেন কেন? সবাই কি ভাবলো? কে কি ভাবলো তা দিয়ে আমি কি করব? আর তুই এভাবে শাড়ি পরেছিস কেন? ও হ্যালো, ভালো করে তাকিয়ে দেখো। শাড়িটা আমি ঠিকঠাকই পরেছি। পেট বের করে শাড়ি এই আশা পড়ে না, ওকে? ভয়ঙ্কর সুন্দর লাগছে তোকে, এজন্য বললাম। আর পেট বের হওয়া দেখলে এত সময় তোকে জন্মের মতো শাড়ি পরা গুছিয়ে দিতাম। কোত্থেকে এলো রে? আসানু, বলো। ক্যান আই কিস ইউ? নো। ফর হোয়াট? কথাটা বলে আকাশ আশাকে বাহু ধরে আটকে আশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। মাশাল্লাহ, আমার মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। কারো নজর যেন না লাগে। আমার নজর আর কোনো দিনও লাগবে না মামনি। যা লাগার লেগে গেছে। তুমি আমাকে ভুলে যাবে না তো মামনি? তুই আমার মেয়ে রে মা, তোকে কিভাবে ভুলে যাব বল? ভুলে তো যাবেই, নতুন বৌমা পাবে তুমি। তোর জায়গা তোরই থাকবে রে মা, যে আসার আসতে দে। তোমরা কেউ ভালোবাসো না আমাকে। যখন থাকবো না তখন বুঝবে। তিশা কাঁদতে কাঁদতে বের হয়ে আসে। বের হয়ে দেখে বিয়ে শুরু হয়ে গিয়েছে। শুভ আজ খুব খুশি দেখাচ্ছে। এত খুশি হতে তিশা ওকে কোনোদিনও হতে দেখেনি। তুমি আজ খুব খুশি তাই না শুভ? এত কিছুর পরেও ভালোবাসার মানুষটাকে নিজের কাছে পাচ্ছ। আল্লাহর কাছে দোয়া করি আমার জীবনের সবটুকু আনন্দ যেন তোমার জীবনে বয়ে আসে। সারা জীবন একসাথে হ্যাপিলি থেকো তোমরা। তিশার ঘোর ভাঙে কাজের ডাকে। কই মা, এসো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ জলদি এসো, তোমার জন্য দেরি হচ্ছে। প্রথম সইটা তো তুমি করবে। শুভর কথাটা শুনে তিশার বুকের মধ্যে ভেঙে চুরে যেতে শুরু করেছে। দাঁড়িয়ে থাকা শক্তিটুকুও পাচ্ছে না ও। ওর মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। দুনিয়া পুরো উথাল পাথাল হয়ে যাচ্ছে। কই মা জননী, এসো। তিশা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে যায়। এখানে বসো, মাথার ঘোমটাটা তুলে নাও। তিশা মাথায় ঘোমটা তুলে নেয়। তোর ডিভোর্সটা আগে হোক। তিশার দুনিয়া উল্টা যায় এবার। এটা তো হবারই ছিল তৃষা। কাম ডাউন প্লিজ, ডোন্ট ক্রাই। তোকে বলেছিলাম না তোর চোখের পানি যেন সে না দেখে। তুই দুর্বল নস, চাইলে তুই ভালোবাসতে পারিস আবার ঘৃণাও করতে পারিস। মা জননী, এই যে এখানে তুমি সই করো, আর এখানে বাবাজি সই করে দিয়েছে। তিশার দুনিয়া উল্টে যায় এবার। নিজের অজান্তেই তিশার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। এত দ্বারা তোমার শুভ, এত দ্বারা তোমার আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবার। যাক, যেটা হবার সেটা তো হবে। আমি তোমার যোগ্য না শুভ, তোমার বউ হবার যোগ্য না আমি। সুখে থেকো তোমরা, অনেক সুখে থেকো। আর আমাকে ক্ষমা করে দিও তোমাদের জীবন থেকে 6টা মাস কেড়ে নেবার জন্য। ভালো থেকো শুভ, তোমার ভালোবাসাকে নিয়ে। তিশা সাইনটা করে দেয় আর সাথে সাথেই সেন্সলেস হয়ে ফ্লোরে গড়িয়ে পড়ে। খুব হাসাহাসির শব্দে তিশার ঘুম ভেঙে যায়।
আধো আধো খোলা চোখে নিজেকে তিশা ঘরে দেখে তিশা হালকা অবাক হয়। একটু পরে শুভর কথা মনে হতেই হুড়মুড়িয়ে উঠে বসে। আরে ভাবি, তুমি উঠে পড়েছো? কেন বেডরুম করছো আসো? ও সরি আপু, আসলে হঠাৎ করে তুমি সেন্সলেস হয়ে পড়ো। তারপরে তোমাকে আকাশ আমার রুমে নিয়ে এসে শুয়ে দেয়। আর দরজা তো, আর আজ তো ভাইয়ের বাসরাত, ওরা তো রুম ডেকোরেট করছে, তাই তোমাকে আর ও রুমে রাখা হয়নি। আর আজ রাতেই সমস্ত অর্গানাইজ করা হয়েছে। ভাই ভাবিকে আজ সামাজিকভাবে সবার সামনে স্বীকৃতি দিবে। আর ভাই তো স্পেশালি অনেক ব্যস্ত রাতের। আই নো এভরিথিং। আরে ভাবি, মানে আপু, তুমি কান্না করছো কেন? এমনি ধরো খুশি ঠেলায় আমার প্রয়োজন শেষ এখানে। আমার আর কোনো দরকার নেই এখানে। সবার ঘাট থেকে বোঝা নেমে গেল আজ। আমার বোঝা আর তোমার ভাইকে বয়ে বেড়াতে হবে না। কথাটা বলেই তিশা রুম থেকে বের হয়ে গেল। আরে তুমি কই যাচ্ছ? আমাকে যেতে হবে, আসো। আল্লাহর কাছে দোয়া করি তোমরা খুব খুশি থেকো, সারা জীবন একসাথে থেকো। আরে ভাবি। এর মধ্যে ইরা রুমে আসে। আমাকে ভাবি বলছো কেন? আপনি যা তাই তো বলতে হবে নাকি? বেস্ট উইশেস থাকলো আপনাদের জন্য। আর এটা নিজের হাত থেকে আংটি খুলে দিলাম, এটা আপনার জন্য। আমার কাছে আপনাকে দেবার মতো আর কিছুই নেই। বলেই তিশা আংটিটা ইরার অনামিকাতে পরিয়ে দেয়। এটা তো শুভ তোমাকে দিয়েছিল, এটা আমাকে দিচ্ছ কেন? যখন মানুষটাই আমার থাকলো না, তখন এটা দিয়ে কি করব? আর এটা তোমারই প্রাপ্য, এটার উপর অধিকার তো শুধু তোমারই। তাহলে বুঝলে তো, জোর করে কিছু পাওয়া যায় না। আমি কিন্তু আমার কথা রেখেছি, শুভ কিন্তু সেই শেষে আমারই হলো। শুভ স্যার কোনোদিন আমার ছিল না ভাবি, উনি তোমারই ছিল। আমারই ভুল ভুল মানুষকে ভালোবেসেছি আমি, আর সত্যি উনি আমার ভালোবাসার যোগ্য নয়। ভাবি, হ্যাঁ, ও সরি, আসলে অভ্যাস তো, কোনো ব্যাপার না। শুভ স্যারের লিগালি বউ আপনি, সো আশা ভাবি তো শুধু আপনি। আশা তুই আয় তো আমার সাথে। না, এখন যাওয়া যাবে না। ধুর, আয় তো। ইরা আকাশকে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায়। তিশাও সাথে সাথে রুম থেকে বের হয়। রুম থেকে বের হয়ে দেখে আশা, ইরা, শুভ আর রবিন একসাথে জোট বেঁধে গল্প করছে। মনে রেখো কলিজা, একদিন তুমি আমার পিছে বেহায়ের মতো ঘুরবে এই ভালোবাসার জন্য। জানো, তোমাকে যদি আমার আসলে না মানতে পারি, তবে আমার নামও মিসেস শুভ না। বাসবে একদিন, তবুও পাগলের মতো আমার পিছু ঘুরবে এই ভালোবাসার জন্য। তিশা চুপটি করে দাঁড়িয়ে আগের কথাগুলো ভাবতে থাকে, যা একদিন শুভকে বলেছিল। কিন্তু কিছু মনে করে চট করে একটা হাসি দেয় তিশা। তাতে কি, অ্যাটলিস্ট তুমি তো হ্যাপি শুভ, তাই না? ভালোবাসার মানুষটাকে পেয়ে খুব কষ্ট দিয়েছি তোমাকে, জ্বালিয়েছি, প্রিয় ক্ষমা করো। কই যাচ্ছ? শুভ চট করে তিশার সামনে দাঁড়ায়। তিশা কিছু না বলে বের হতে যায়। কিছু বলেছি আমি? কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। ও আচ্ছা, যাবার আগে আমার একটা ইচ্ছে পূরণ করবে? পারবো না, না পারবো না। বাহ, এই তোমার ভালোবাসা? তাই তুমি আমাকে এই ভালোবাসো? অহেতুক কথা বলে কেন বেডরুম করছেন আমাকে? আমি এত কথা শুনতে চাইনি। লাস্ট ইচ্ছা ছিল আমার পূরণ করা, আর না করা তোমার ব্যাপার। তুমি চলে যেতে চাইলে যেতে পারো। আচ্ছা, যখন এত কিছু করতে পেরেছি, তখন আপনার লাস্ট ইচ্ছেও পূরণ করতে পারবো, ভালোবাসার প্রতিদান হিসেবে। ধন্যবাদ। আচ্ছা শুন, বল ভাই। তোর ভাবি, সরি, আপুকে নিয়ে যা। আমি যা বলেছি কর, জলদি 10 মিনিটের মধ্যে। তিশা রাগি চোখে শুভর দিকে তাকিয়ে হনহন করে আশার সাথে চলে গেল। 10 মিনিট পরে তিশা দাঁড়িয়ে আছে শুভর সামনে। আশা শুভর কথা মতন তিশাকে হালকা নীলের একটা শাড়ি পরিয়ে দিয়েছে। দু হাতে ভর্তি নীল কাচের চড়ি, নীল টিপ, চোখে গাঢ় কাজল, চুলগুলো খোপা করে বেলি ফুল আর রজনীগন্ধা মিক্স করে গাজরা লাগিয়ে দিয়েছে। মুখে কোনো মেকআপের ছিটে ফোটাও নেই। অপসরীর মতন লাগছে পুরো তিশাকে। শুভ বুকে হাত দিয়ে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা নিচের দিকে তাকিয়ে নীরবে চোখে পানি ফেলছে। এসবের মানে কি? কিছু না, দেখছিলাম এই সাজে আমার বউকে কেমন লাগবে। মনে হচ্ছে আমার বউকে তোমার চেয়ে সুন্দরী লাগবে। সুন্দর লাগবে যখন তোর বউকে গিয়ে পড়া। আমাকে পড়িয়েছিস কেন, বজ্জাত ছেলে? একদম আমার দিকে তাকাবি না। তুই থাক তোর বউকে নিয়ে। কথাটা বলে তিশা হানহান করে বেরিয়ে যায় বাসা থেকে। বাসা থেকে বের হয়ে তিশা যেই মেইন গেট পার হয়েছে, সাথে সাথেই কেউ পিছ থেকে তিশাকে হ্যাচকা টানে কোলে তুলে নেয়। আর সাথে সাথে ঠাস করে আওয়াজ হয়ে তিশার উপর এক গাদা ফুলের পাপড়ি পড়তে থাকে আর হাজারো বাজি ফুটতে শুরু করে।
তিশা তো অবাকের সপ্তম পর্যায়ে চলে যায় যখন দেখে শুভ 4 কপাটি দাঁত বের করে ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে সাথে আকাশ, রবিন, আদার্স সবাই সিটি বাজাতে শুরু করে। স্মাইল প্লিজ। আশা ওদের এই মোমেন্টটা ক্যামেরা বন্দি করে নেয়। তিশা তো মুখের জবাবই বন্ধ হয়ে গেছে। ও এতটাই অবাক হয়েছে যে মুখের ভাষা বন্ধ হয়ে গেছে। শুভ কিছু না বলে তিশাকে নিয়ে গার্ডেনে চলে যায়। সেখানে গিয়ে তিশা আরো অবাক। তিশার ভাই ভাবি হাসি মুখে দাঁড়িয়ে আছে। শিলা, জয়া, আবির আরো অনেকে আছে। সাথে কলেজের অনেক টিচারও আছে। এত মানুষকে দেখে তিশা হকচকিয়ে যায়। কিছু মাথায় ঢুকছে না ওর। তোকে কি হচ্ছে? হঠাৎ করে শুভ তিশাকে নিয়ে চাঁদের মতন একটা মঞ্চে গিয়ে দাঁড়ায় আর সাথে সাথেই সেটা উপরের দিকে উঠতে থাকে, ঠিক যেমন টিভিতে দেখায়। তিশাতেও এবার মস্ত বড় শখ খায়। একদিনে এত বড় ধাক্কা তিশা হজম করতে পারছে না। শুভ তিশাকে আস্তে করে নামিয়ে দেয় আর সাথে সাথে তিশা পড়ে যেতে লাগে। শুভ তিশাকে টেনে বুকের সাথে লাগিয়ে নেয়। वाह क्या सीन है हेरूर बू। मैं मर जाऊंगी। জীবনে করলামটা কি? জীবনটাই বৃথা। আজ পর্যন্ত কেউ প্রপোজ করলো না। আকাশে তোলা তো দূরে থাক। পুরো আকাশটাই তোর, আবার কি চাই? আর কি বললি, তোরে আমি প্রপোজ করিনি? মোটেই না। তাই অবশ্যই। দে আমার আংটি দে, ওটা তোর হাতে থাকবে না, দে। এতে তোর নাম লেখা আছে হনুমান। আয় না, হাত ভেঙে দিব। খুব সাহস হয়েছে না তোর? বরাবরই। আজ রাতে দেখবো তোর কত সাহস। ছাড় দিয়ে রেখেছি তো, বড্ড বেশি সাহস বেড়েছে তোর। দেখাই যাবে। এই এখনো তোরা ঝগড়া করবি? ঝগড়াতে যে কত ভালোবাসা থাকে সেটা তোমার থেকে কে ভালো বুঝে বেবি? আরে চুপ, ছোট ভাই বোনদের সামনে। কে কি বলবে? কিছু ঘন্টা আগে গোটা করে বিয়ে করা বউ তুমি আমার। সেটাই তো, পাগলি ভেবেছে ওদের ডিভোর্স হয়ে গেছে। একটা কথা কি জানো? আমি জানি তিশা এত সহজে শুভকে ছেড়ে দেবে না, ওর কপালে অনেক দুর্দশা আছে। শুভ সব সামলে নিবে, যেভাবে আমাদেরকে মিলিয়ে দিল সেভাবে তিশাকে সামলে নিবে। কি হচ্ছে এসব শুভ? কোনো কথা না। ব্রাদার, আজকে ওখানে চলে থেকে বাসা শুরু করে দিবি নাকি? ভুলে যাস না আমরা কিন্তু নিচে আছি। আকাশের কথা শুনে তিশা লজ্জায় পড়ে যায়। ঈশা শুভের কাছ থেকে নিজেকে সরিয়ে কিছুটা ডিস্টেন্স রেখে দাঁড়ায়। হঠাৎ করেই একটা সফট রোমান্টিক গান বেজে ওঠে। গানটা যে যার মতন সাজিয়ে নিন। শুভ আস্তে আস্তে তিশার সামনে একটু হাঁটু গেড়ে বসে একটা রিং বের করে দেয়। জানি না কি বলবো তোমায়, বুঝতে পারছি না কি করে তোমাকে মনের কথাগুলো বলবো। তিশু, তুমি জিতে গেলে। আমি পাগল হয়ে গেছি তোমার প্রেমে। তিশু, আমি সারা জীবন তোমার আঁচলে নিজেকে বেঁধে রাখতে চাই। প্রতিটি সকাল তোমার উষ্ণ আদরে শুরু করতে চাই। তোমার প্রতিটি বাচ্চা ও আবদারগুলো আমি পূরণ করতে চাই। তুমি যখন তোমার স্টুপিড প্লাজো বেঁধে পড়ে যাবে তখন তোমাকে আমি কোলে তুলে নিতে চাই। তুমি রেগে যখন আমাকে তুই করে বলবে আমি সেই রাগের মধ্যে ভালোবাসা খুঁজে নিতে চাই। রাগ করে যখন তুমি সোনা মোনার গলা ধরে আসার রুমে চলে যাও তখন আমি তোমাকে কোলে দিয়ে আমার রুমে নিয়ে আসতে চাই। আমি চাই তুমি রোজ জোর করে আমার কোলে বসে নিজের হাত আমাকে খাইয়ে দাও। জোর করে আমার কোলে বসে নিজের হাতে মেহেন্দি লাগিয়ে দাও। আর হ্যাঁ, আমি ধমক দিলে আমার চুলগুলো কিন্তু 2 হাতে টেনে ধরতে ভুলবে না কিন্তু। আমি চাই তুমি শুধু আমাকেই বলো, তুই শুধুই আমার শুভ। জোর করে নিজের অধিকার আদায় করে নাও। তোমার ভালোবাসার অভ্যেসে পড়ে গেছে আমি টিসু। বড্ড ভালোবাসি আমি তোমাকে বউ। আমি তোমার ভালোবাসা জালে আটকে গেছি টিসু। মরণ ছাড়া এই জাল থেকে আমি বের হতে পারবো না। প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন বউ। উইল ইউ ম্যারি মি এগেইন টিসু? আই রিয়েলি রিয়েলি লাভ ইউ লট। প্লিজ টু বি মাইন। দুজনে দুজনের দিকে তাকিয়ে অঝরে কান্না করে যাচ্ছে। তিশা কিছু বলছে না, শুভর দিকে তাকিয়ে আছে। একদম না ভাবি, তুমি ওকে ওভাবে বসে থাকতে চাও। বেটা অনেক কাঁদিয়েছে না তোমাকে, রিভেন্স নিয়ে নাও। কি জন্য বলো তুমি? ও হ্যাঁ, বদলার ছেলে। নো তিশা, সে ইয়েস। চারদিক থেকে সবাই সে ইয়েস বলতে শুরু করেছে। তিশা কিছু বলছে না দেখে শুভ আস্তে করে তিশার হাত টেনে তিশার অনামিকাতে রিংটা পরিয়ে দেয়। সাথে সাথে আবারও জোরে একটা আওয়াজ হয়ে দুজনের ওপর সব রকমের গোলাপের পাপড়ি পড়তে থাকে। শুধু রিংয়ের ওপর দিয়ে তিশার আঙুলে হালকা করে নিজের ঠোঁটটা পুড়িয়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর সাথে সাথে শুভ মুখে আঙুল দিয়ে জোরে একটা শীষ বাজায়। সাথে সাথেই আকাশ চিল্লিয়ে ওঠে। সব রেডি। তিশা নিচের দিকে তাকিয়ে আরেক দফা সব। নিচে কাজী সাহেব বসে আছেন, সাথে শুভর বাবা মা, তিশার ভাই ভাবি আরো অনেকে বসে আছে।
বলেছিলেন না সেদিন তোমার উপর অধিকার খাটাতে পারবো, যেদিন সবার সামনে তোমাকে বউ বলে স্বীকৃত দেবো। তোমার ইচ্ছা আমার শিরোধার্য বউ। তিশা কিছু বলছে না, চুপটি করে শুভর দিকে তাকিয়ে আছে। শুভ তিশার আঁচলটা টেনে তিশাকে ঘুমটা দিয়ে দেয়। ওদিকে কাজী সাহেব একটা মাউথ স্পিচ নিয়ে বেরিয়ে পড়তে শুরু করে দেয়। এক পর্যায়ে শুভকে কবুল বলতে বলা হয়। শুভ তো সাথে সাথেই দম না ফেলে জোরে জোরে 3বার কবুল বলে দেয়। ওয়াও ব্রো, তুমি যে রকেট স্পিডে দৌড়াচ্ছ, সাব্বাস, এগিয়ে যাও। শুভ মুচকি হাসলো। এবার যখন তিশাকে কবুল বলতে বলা হলো, তিশা চুপটি করে দাঁড়িয়ে আছে। বলো মা, কবুল। কিরে মা, চুপ করে আছিস কেন? বল। তুই একদম ঠিক করছিস মা, ছাগলটাকে সহজে ছাড়বি না, আমি আছি তোর সাথে। বেটা হলুমান কোথাকার। আহ, কি হচ্ছে সবার সামনে? তিশা তবুও চুপ করে আছে। চুপ করে আছো কেন টিসু? তুমি কি আমাকে মেনে নিতে পারছো না? বিলিভ মি টিসু, এরা আর আমার মধ্যে কিছু ছিল না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। তবুও তারপরেও আমি জোর করবো না। তোমার যদি মনে হয় তো বিয়েটা ভেঙে দেবো আমি। তিশার আগে চোখে শুভর দিকে তাকায়। তোকে পরে দেখছি আমি, তোর ব্যবস্থাই আগে করব। সূচো বিড়াল কোথাকার। বলে শুভর হাত থেকে ঝাড়ি দিয়ে মাউথ স্পেস নিয়ে কবুল বলে দেয়। তারপর ওরা নিচে নেমে রেজিস্টার পেপারে সই করে দেয়। শুভর তিশাকে একে একে সবার পায়ে হাত দিয়ে সালাম করে। এর মধ্যে যখন শুভর মা তিশাকে জড়িয়ে ধরতে চায়, তখন তিশা নিজেকে শুভর মায়ের হাত থেকে ছাড়িয়ে নেয়। তারপর নিজের ভাইকে গিয়ে জড়িয়ে ধরে। তুই সব জানতি না রে ভাই? হ্যাঁ বনু, সব জানতাম, কিন্তু শুভ তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই কিছু বলেনি। আসলেই তোরা কেউ আমাকে ভালোই বাসিস না, না হলে এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করে আমাকে কষ্ট দিতিস না। তুই ভুল ভাবছিস। পার্টনার। ওহ, কংগ্রেস মিস্টার শুভ আহমেদ, দুটো কাজের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। বলে শুভর সাথে হ্যান্ডশেক করে জড়িয়ে ধরে। দুটো কাজ মানে? দুটো কাজ মানে আপনার ছেলে তো সুপার রোস্তম আঙ্কেল, আপনি তো কিছুই জানেন না। আর আপনি কেন, কেউ জানে না। ও তো আমাদের বিজনেস ডিপার্টমেন্টের একজন সফলতম বিজনেসম্যান। কাল অনেক বড় একটা ডিল পেয়েছে, আর আজ আমার বোনটাকে। তার মানে কি হলো? ও তো কলেজ। সেটা তো আপনার কথা রাখার জন্য। আপনার স্বপ্ন ছিল নিজের ছেলেকে টিচার হিসাবে দেখার, ও সেটাও করেছে। আর নিজের স্বপ্ন ছিল বড় বিজনেসম্যান হওয়ার, আর সেটাও সফলভাবে হতে পেরেছে। দুটোকে কখনো মিক্স করেনি। আর কাল যে ডিলটা সাইন হয়েছে, সেটাতে ওর কোম্পানি দেশের 10টা কোম্পানির মধ্যে একটা স্থান পেয়েছে। সো আপনার তো প্রাইড হওয়ার উচিত, এমন একটা ছেলে পেয়েছেন। বেটা হতচ্ছাড়া ছাগল কোথাকার। শুভর বাবাকে জড়িয়ে ধরে। শুভর বাবাও শুভকে জড়িয়ে ধরে। তুই কেন আগে বলিসনি এসব কথা? দুই দিক সামলাতে তোর খুব কষ্ট হয়েছে না রে বেটা? আমাকে ক্ষমা করে দে, আমি তোর মনের কথা বুঝতে পারিনি। আমি নিজের ইচ্ছাটা তোর উপরে চাপিয়ে দিয়েছি। না বাবা, এমন কথা বলো না। তুমি বাবা আমার, তোমার স্বপ্ন পূরণ করা আমার কর্তব্য। তুই কালকেই কলেজে রিজাইন দিয়ে আসবি। সেটা সম্ভব নয় বাবা। তুমি আমার জীবনের উন্নতির চাবিকাঠি, আমার জীবনে চলার প্রেরণা। তো কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় সেটা তোমার কাছ থেকেই শিখেছি আমি। আমি দেখেছি তুমি কত কষ্টে আমাদের মানুষ করেছো। আমি কিছু ভুলে যাইনি বাবা। এতদিন যেভাবে চলেছে, আগেও সেভাবে যাবে। আর আমার সাথে এতদিন আকাশ ছিল, তো এখন না হয় তুমিও থাকবে। আর আমিও থাকবো ভাই। আশা তো শখ আকাশের দিকে তাকিয়ে। এই বেটা আর কত শখ দিবে আমাকে? এত চিপা মনের মানুষ কিভাবে হয়? কি আল্লাহ, তার কপালে ঝুলিয়েছো আমাকে। না জানি আর কি কি মনের মধ্যে আটকে রেখেছে। কি ভাবছিস তুই? কি করে বলতো, তুই আর কি কি আমার কাছ থেকে লুকিয়েছিস? যা বাবা, আমি আবার কি করলাম? এখন কিছু বলবো না, রাতে তোকে মজা দেখাচ্ছি, দাঁড়া। আমিও দেখবো তুই কি কি দেখাতে পারিস। না পারলে আমি নিজেই আজ দেখে ছাড়বো। অসভ্য বাদর কোথাকার, একদম চুপ। ওকে, আপাতত চুপ। আজ মনে হচ্ছে আমার এত বছরের পরিশ্রম সফল হয়েছে। গর্বে আমার বুকটা ফুটে উঠেছে। প্রাউড অফ ইউ মাই ডিয়ার সন। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মাই সন। আই লাভ ইউ অল। সবাই হেসে ফেললো। তিশা এক কোণে চুপটি করে দাঁড়িয়ে শুভর দিকে তাকিয়ে আছে। আমাকে ক্ষমা করে দে তিশা, আমি তোকে ভুল বুঝেছিলাম। তিশার ভাবে কান্না করতে করতে তিশাকে জড়িয়ে ধরে। তিশাও ওর ভাবিকে জড়িয়ে কান্না করতে থাকে। ভাবি, তিশা আশাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়। আমাকে মাফ করে দাও ভাবি, আমি ইচ্ছে করে কিছু করিনি।
ভাই রাতে আমাকে কনভিন্স করেছে এসব করতে, তোমাকে সারপ্রাইজ দিবে জন্য। ভাবি গো, ও ভাবি, আমাকে ভুল বুঝো না তুমি, প্লিজ ভাইকে ক্ষমা করে দাও। সে কিছু না বলে বাসার মধ্যে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে। আমার সাথে 2 নম্বরই ঠিক আছে, দেখে নিব সবাইকে। আগে বেটা বজ্জাতকে একটা উচিত শিক্ষা দিতে হবে। আমাকে 2টা দিন ধরে এত কষ্ট দিয়ে যাচ্ছে, মুখ ফুটে একজন তো একটুখানি বলতে পারতো, অন্তত ছবিগুলো সেই পৌঁছে তুলতে পারতাম। আমি আমার টুইন্সদের কি দেখাবো পরে? আপু চিকল বলে ছাগল কোথাকার, আর উনি এটাও কখনো বলেনি ও এত বড় বিজনেসম্যান। বেটা বিয়াত, মনে হচ্ছে উস্টা মেরে উগান্ডাতে পাঠিয়ে দিই। দাঁড়াও বাছা, এমন চাল করবো পালিয়ে বাঁচতে পারবে না। তৃষার সাথে পাঙ্গা? ভাই ঘড়ি দেখছো, প্রায় 1টা বাজতে চলেছে। আসরটা কি এখানে দাঁড়িয়ে করবে নাকি? আর বাসর রুমে ঢুকে দেখবো ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। আই এম সরি শুভ, সব আমার জন্য হচ্ছে। যা হবা তা হয়েছে, তুই এবার সব ভুলে গিয়ে রবিনের সাথে ঠিকঠাক ভাবে সংসারটা কর। না করে উপায় আছে? না হলে যে ভাবি ইরা আপুকে মেরে আমড়া গাছের মগডলে বেঁধে রেখে আসবে। দাঁত দেখাচ্ছিস? আয় আমার সাথে। বস, ওকে ফু দিয়ে ঢুকে পড়, যা আছে কপালে। ওটা তো তোমারই, আমাদের যেতে হবে। এত রাতে? আজ থাকো, কাল। না ভাই, ওদিকে সব রেডি আছে। আসর তো আমাদেরও, বুঝই তো। রবিন আর ইরা চলে যায়। আজ শুভরাত তৃষার দ্বিতীয়বারের মতো বাসরাত। বুকে ফু দিয়ে আবারও দ্বিতীয়বারের মতন শুভ বাসর ঘরে ঢোকে, কারণ শুভ জানে ওর কপালে শনি আছে। পুরো রুম তৃষার পছন্দের ফুল বেলি আর রজনীগন্ধা মিলিয়ে ডেকোরেট করা হয়েছে। রজনীগন্ধার বেলির ফুলের তীব্র গন্ধ শুভকে মাতাল করে দিচ্ছে। আগের বারের কথা মনে হতে একটা তৃপ্তির হাসি ফুটিয়ে আস্তে আস্তে গিয়ে খাটের পাশে দাঁড়ায়। এক হাতে ঘুমটা নিচ থেকে ও খাট থেকে নেমে শুভকে সালাম করে। এটা দেখে শুভর কেমন যেন একটা খটকা লাগলো। তিশা তো এত শান্ত থাকার মেয়ে নয়, আর এত কিছুর পরে ওইভাবে সব ইজিলি মানবে। আর সব থেকে বড় কথার স্পর্শটাও আমার কাছে অন্যরকম মনে হয়। দেখতে হচ্ছে তো বিষয়টা। ও আবার গিয়ে খাটে ঘোমটা টেনে বসে পড়ে। মেয়েটির হাব ভাব কেমন যেন মনে হলো শুভর। শুভ চুপিসারে গিয়ে খাটে বসে তার হাতটা মুঠোয় করে ধরার সাথে সাথেই পাশ থেকে কেউ কর্কশ কণ্ঠে চিল্লিয়ে ওঠে, আজ পর্যন্ত আমার স্পর্শ তুই চিনতে পারলি না? এই তুই আমাকে ভালোবাসিস বজ্জাত? শুভ তো মাথা ঘুরিয়ে পাশের মানুষটাকে দেখে শখ, ধপ করে বিছানা থেকে ফ্লোরে পড়ে যায়। টিসু, তাহলে ওকে শিলা তুমি? হ্যাঁ স্যার, আমি ইচ্ছে করে বসিনি, ম্যাম বলেছিলাম তাই আর কি। শুভ তিশার দিকে তাকিয়ে দেখে তিশা অগ্নিমূর্তির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওই চোখ দিয়ে শুভকে ভস্য করে দেবে। টিসু, বিশ্বাস করো আমি কিছুই করিনি, সত্যি বউ। তিশা এখনো ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। শুভ তাড়াতাড়ি করে উঠে তিশার পাশে গিয়ে দাঁড়ায়। টিসু। শিলা তুমি এখন যাও, আমি আসতেছি। আচ্ছা ম্যাম, এই শাড়িটা? এই শাড়িটা পরে যখন তোমার স্যার আমাকে চেনেনি, তখন এই শাড়ি আমার দরকার নেই। যাও তুমি। শিলা তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। কেন? ওই শাড়িটা তো আমি তোমাকে। কথাটা বলতেই তিশা ঝট করে শুভর কলার টেনে ধরে। আচমকা এমন করে শুভ ভয় পেয়ে যায়। তোর ভালোবাসার কপালে আগুন, খবরদার আমাকেই 2 নম্বরই ভালোবাসা দেখাতে আসবি না, বজ্জাত ছিল কোথাকার। টিসুমণি, বিশ্বাস করো আমি প্রথমে জেনেছিলাম ও আমার বউ নয়। কি নাকি? তো ওর হাত ধরে কি করছিলি? আমার পিন্ডি চটকাচ্ছিলি? যা না ওর কাছে, খবরদার আমার কাছে আসবি না। তিশা শুভকে ছেড়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। শুভ ধপ করে বিছানায় বসে পড়ে। তারপর সাইড টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খায়। তারপর একবার ওয়াশরুমের দিকে তাকাচ্ছে, আর একবার বিছানার দিকে। এই এই কোথায় তুই? কোথায়? আমার চুল ধরে টেনে সবার সামনে থেকে নিয়ে আসিস কেন? 100 বার আনবো, 1000 বার আনবো। তুই আমার কথা শুনিস না কেন? বউ গেছে তোর কথা শুনতে। শুনতে হবে না, তোকে এভাবে টেনে আনবো। তাই নাকি? কেটে ফেলবো চুল, কেটে বয় কাটিং করে নেব, দেখবো তখন কিভাবে আমাকে টেনে আনিস। আকাশ ঝট করে আশাকে দেয়ালে চেপে ধরে। আশা ভয় পেয়ে যায়। আকাশের বুকের কাছে শার্টটা মুঠো করে ধরে। কথায় কথায় তুই আমাকে এই ভয় দেখাস কেন? কি করবি তুই? দেখতে চাস নাকি? হ্যাঁ দেখতে চাই। ভেবে বলছিস? হ্যাঁ। কোথায় পালাচ্ছ? দেখবে না আমি কি করতে পারি? না না না, আমি বাহিরে। ও বউ, টিসুমণি আমার কথাটা শুনবে তো?
ও বিশ্বাস করো, আমি জানতাম ওটা তুমি নাও। আমি তো আমার টিস্যু ছোঁয়া চিনি, তাই না? কারণ যখন তুমি আমাকে টাচ করেছো তখনই আমার হাত কাঁপতো। কিন্তু আজ তো সোজাসুজি আমার পা ছুঁয়ে সালাম করে নিয়েছে। আমি ওকে দেখার জন্য ওর কাছে বসেছিলাম, আর যেন পালিয়ে যেতে না পারে তাই ওর হাতটা ধরেছিলাম। বিশ্বাস করো, আমি সব সত্যি বলছি। ওয়াশরুমের বালতির ওপরে তার ওপরে বসে তিশা মুখের ওড়না গুজে হা হা করে হাসছে। যখন শুভকে এমন ধমক দেওয়াতে শুভর মুখখানা দেখে তিশার এমন অবস্থা হয়েছিল, তাই তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে এভাবে বসে হাসছে সে। ও ও বিশ্বাস করো, সত্যি। তুমি যদি তবু আমাকে ভুল বলছো তবে আমি কান ধরে সরি বলছি। ভুলেও আর কখনো মেয়ের হাত ধরবো না। আমার সাথে লুকোচুরি খেলা, একটু তো শাস্তি তোমাকে পেতেই হবে। এত সহজে তো তোমাকে ছাড় দিচ্ছি না আমি। ও বউ, আগের বারের মতো কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকতেও রাজি আছি। প্লিজ তুমি রাগ করো না, প্লিজ বের হয়ে এসো। তিশা ধরাম করে দরজা খুলে বের হয়ে শুভকে পাশ কাটিয়ে ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে শুরু করে। শুভ তিশাকে দেখে আরেক দফা প্রেমে পড়ে যায়। তিশার টুকটুকে লাল রঙের একটা শাড়ি পরে আছে, ভেজা চুলগুলো গলায় আর ঘাড়ে লেপটে আছে। টিসু, ওই টিসু। ও বউ, তুমি শাড়ি পরা শিখে নিয়েছো? আমি বরাবরই শাড়ি পরতে পারি। তবে আগে বলতে শাড়ি পরতে পারবো। পাগল ছিলাম তাই পাগলামি করতাম, তাতে আপনার কি? আপনাকে তো বলছি না শাড়ি পরিয়ে দিতে। রাগ করো না বউ। আর একটা সাউন্ড হলে চলে যাব আমি যেদিকে দু চোখ যায়। তুমি রাগ করো না বউ। রাগ তার উপর করা যায় যাকে কেউ ভালোবাসে। আমি আপনাকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসার অনেক মানুষ আছে, তাদের কাছে যান। ঠকিয়েছেন আমাকে আপনি, আপনার সবাই মিলে। কাল সকালে আমি এ বাসা থেকে চলে যাব। কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেলে? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি কত কষ্ট করলাম। এর বিয়ে দিয়ে দিলাম যাতে ও ফিউচারে আমাদের মধ্যে সমস্যা করতে না পারে। আর এখন তুমি আমার সারপ্রাইজের কোনো মানেই রাখছো না। তুই থাক, তোর সারপ্রাইজ নেই। আর ওর সাথেই ফুলসজ্জা কর। আমি কাল নয়, আমি এক্ষুনি বাসা থেকে চলে যাব। তিশা হন হন করে রুম থেকে বের হতে গিয়ে আবারও উল্টে এসে শুভর সামনে দাঁড়ায়। আমার মতো আমার সোনামোনাকেও রুম থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন নাকি? নাকি বাড়ি থেকেই? টিসু, ও, নাকি অন্য কারোর জন্য রেখে দিয়েছেন? ঠিক আছে, লাগবে না আমার। আমি এভাবেই চলে যাব। তিশা এগিয়ে যেতেই শুভ একটানা তিশার কোমর জড়িয়ে পিছন থেকেই ওর বুকের সাথে লাগিয়ে নেয়। ছাড়েন আমাকে। অনেক হয়েছে, আর কোনো ছাড়াছাড়ি নেই। এখন শুভ একজন অন্যজনের ভালোবাসায় পরিপূর্ণ হবার পালা। আমি আপনাকে ভালোবাসি না। তাই? হ্যাঁ। তাহলে এখন আমার বিয়ের কথা শুনে অমন পাগলের মতো কান্না করছিলে কেন? হ্যাঁ, আবার হলুদের সময়, আবার বিয়ের সময়ও তো হ্যাঁ লুকিয়ে চলে যেতেও চেয়েছিলে কেন? সেটা আমার পার্সোনাল ব্যাপার। ও আচ্ছা। আপনাকে আমি এই অধিকার এখনো দেইনি। ছাড়েন আমায়। শুভর হাতটা আলগা করে দেয়। তিশা শুভর থেকে একটু দূরে গিয়ে দাঁড়াতেই আঁচলে টান পড়ে। পিছন ঘুরে দেখে তিশার আঁচল শুভর হাতে বাঁধা। তিশা অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ একটু একটু করে তিশার দিকে এগিয়ে যায়। বলেছিলে না আমাকে যদি তোমার আঁচলে বাঁধতে না পারো তবে তোমার নাম মিসেস শুভ হবেন না? তো মাই মিসেস, দেখো তোমার আঁচলে আমি বাঁধা পড়েছি, আমার বউয়ের আঁচলে আমি বাঁধা পড়ে গেছি। তিশা চুপটি করে দাঁড়িয়ে আছে শুভর মুখের দিকে তাকিয়ে। তুমি জানো প্রথমে তোমার প্রেমে কবেই পড়েছি আমি? যেদিন তুমি প্রথমে এরকম লাল টুকটুকে শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়িয়েছিলে তখন। জানো বউ, দ্বিতীয়বার কখন তোমার প্রেমে পড়েছি? যখন তুমি প্রথম টেডি পেয়ে আমায় জড়িয়ে ধরেছিলে তখন। আর আমার সর্বনাশটা তখন হয়েছিল। জানো তিশা ইরা কিন্তু আমাকে ভালোবাসেনি। ও জানতো আমার বিজনেসের কথা, ও এজন্যই আমাকে ছাড়তো না। আমি সবই বুঝতাম। ও জোর করে আমাকে ওর সাথে আটকে রাখতো সুইসাইডের ভয় দেখিয়ে। যখন এইসবে আমাকে আটকানো গেল না তখনও আশাকে ঘিরে এই নোংরা খেলায় নামে। নিজের বোনের জন্য এইটুকু করতে পারি আমি, কিন্তু এত কিছুর মধ্যেও তোমার ভালোবাসার কাছে সব তুচ্ছ হয়ে যায়। জানি না কখন কিভাবে আমি আমার এই মিষ্টি বউটার প্রেমে পড়ে গিয়েছি। ভালোবেসে ফেলেছি আমি আমার এই বউটাকে, বড্ড ভালোবেসে ফেলেছি। এত ভালোবাসি যে তাকে ছাড়া নিঃশ্বাসটাও আটকে আসছে আমার। প্লিজ বউ, আমাকে ছেড়ে যেও না। তিশা শুভর কথা শুনে পিছন দিক থেকে ঘুরে চোখের পানি মুছে নেয়। তারপর চট করে সামনে ঘুরে শুভর ঠোঁটে হালকা করে উষ্ণ একটা পরশ দিয়ে রাগে চোখে শুভর দিকে তাকায়। তোমার কি ধারণা এসব ইমোশনাল মার্কা কথা বললে আমি ভুলে যাব? ভুলে যেও না আমি মিসেস শুভ আহমেদ। এই বাড়িতে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারণ নয়। যদি কেউ ভুলেও এর মধ্যে চলে আসে তো আগে তোমাকে মারবো, তারপর আমি মরবো। এত সহজ না আমাকে ভোলানো। তোমার মিষ্টি কথায় আমি ভুলছি না। তিশাকে টেনে তিশার কোমরটা জড়িয়ে ধরলাম। আল্লাহ বুবো, তোর 2 নাম্বারই আলাবো আমার লাগবে না। যান পেটনির কাছে গিয়ে ঝুলে পড়ে।
পেতনিটা তো ওর ভূতের কাছে চলে গেছে। ভূত? রবিন? রবিন স্যারের সাথে ডাইনিটার সম্পর্ক ছিল? সেটা আমি আগে জানানো হয়নি কেন? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তখন যদি বাই চান্স পড়ে না যেতাম তাহলে এত সময় এটা নিয়ে লাফাতে হতো, আমাকে আর দেখতে হতো না। এত সহজ নাকি শুভর কাছ থেকে ওর বউকে নিয়ে পালানো? শুভ তিশাকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড়া করায়। দেখতে পাচ্ছ কিছু? কি দেখবো? শুভ গিয়ে আয়নার পেছন থেকে কিছু বের করে এনে তিশার সামনে দেয়। এটা এর জন্য? বউ সিসি ক্যামেরা শুধু তোমার জন্য। আমার বউটাকে সেফটি রাখতে হবে না? তার মানে আমি যখন চেঞ্জ করেছি তখনও? বউ সব দেখছি। তিশা শুভকে হালকা ধাক্কা মারে। এমনি কি আর বচ্চাকে লুচ্ছ বলি? লজ্জা করে না একটা মেয়ের বেডরুমে ক্যামেরা লাগাতে? না গো, করে না। আমি তো আর অন্য মেয়ের রুমে লাগিয়েছি নাকি? আবার বউয়ের রুমে লাগিয়েছি। এত হাইবার হচ্ছ কেন? বউয়ের সবকিছু দেখার অধিকার বরের আছে তো। ছি ছি ছি, অসভ্য লোক কোথাকার। বারে আমি কি করলাম? তুমি যেন ভুল কোনো স্টেপ না নাও আর কোথাও চলে না যাও, তার জন্যই তো তোমাকে নজর রেখেছিলাম। চলে গেলে যেতাম, আর সুইসাইড করার মতো মেয়ে আমি না। হাজার ছেলে আছে আমার জন্য, তাও লাইন লেগে। মনে আছে একবার বলেছিলেন আমি যেন নিশানের কাছে ফিরে যাই? ও তো আমাকে ভালোবাসে, সুখে রাখবে, চলে যেতাম নিশানের কাছে। খুব সাহস বেড়েছে তাই না? বলেই তিশাকে টেনে দেওয়ালে যাবে। জানো, সেদিন ওই বেড়াকে দুম দাঁড়াকা পিটিয়েছিলাম আমি। তাও এই 2 হাতে। সাহস কতটুকু ওর? আমার বউকে বাজে কথা বলে। তিশা শুভকে ছাড়িয়ে টেনে শুভকে রুম থেকে বের করে ধরম করে দরজা লক করে দেয়। রাজকার্য উদ্ধার করেছেন, এখন এখানে বসে রাজ্য পরিচালনা করুন। টিস্যু, এটা কিন্তু মোটেই ঠিক নয়। দরজা হলো প্লিজ বউ, আজ আমাদের বাসর রাত আর তুমি আমাকে রুম থেকে বের করে দিলে। এটা পারলে বলো? দুঃখিত, এই মুহূর্তে সম্ভব সব সম্ভব, আর দরজা খোলা সম্ভব নয়। সো ভাগো এখান থেকে। তারপর বিছানার কাছে এসে ফুলগুলো ছুঁয়ে দিতে থাকলো। মনে মনে এতগুলো খুশি। তিশার স্বপ্ন ছিল ওর বাসর ঘরে সাজানো হবে বেলি আর রজনীগন্ধা মিলিয়ে, কারণ সাদা আর রজনীগন্ধার মিক্সড গন্ধটা তিশাকে পাগল করে দেয়। এর মধ্যে তিশা অনুভব করে ওর উন্মুক্ত কোমরে কেউ আঙুল বুলিয়ে দিচ্ছে। তিশা চিৎকার দিতে যাবে, তার আগে শুভ তিশার মুখ চেপে ধরে, আর তিশা সরে যেতে লাগলে দুজনে বিছানার উপর ধরম করে পড়ে যায়। আল্লাহ গো, শেষ করে দিল আমাকে। এখনো তো কিছু করলামই না। আমি না দরজা লক করে দিলাম, তুমি ঢুকলে কিভাবে? বউয়ের কাছে আসতে করে মাথায় পাথর হয়ে দাঁড়ায় না বউ? ওঠো আমার উপর থেকে। মায়ের সে উঠতে গিয়ে দেখে তিশার শরীর থেকে আঁচলটা পরে শুভর গায়ের সাথে পেঁচিয়ে গেছে। তিশা আঁচল ধরে টানাটানি করতে গেলে শুভ তিশার হাত দুটো মুঠো করে নেয়, বিছানার সাথে চেপে ধরে। আমাকে এর আগে বলেছিলে না তোমাকে টাচ করার আগে যেন সেই পূর্ণ অধিকারের সাথে যায়? আমি আমার পূর্ণ অধিকার নিয়ে তোমার কাছে এসেছি। তোমাকে আমার বউয়ের পূর্ণ অধিকার দিতে চাই। তুমি দেবে না আমাকে সেই অধিকার? তিশা কিছু বলছে না দেখে শুভ তিশার উপর থেকে উঠে যেতে গেলে তিশা শুভকে টেনে শুয়ে দিয়ে নিজে শুভর বুকের উপর উঠে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বড্ড ভালোবাসি আমি তোমাকে শুভ, প্লিজ কখনো আমাকে ছেড়ে কোনো ডাইনির কাছে চলে যেও না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আবার যদি কখনো আমাকে বাড়ি থেকে চলে যেতে বলো তাহলে আমার লাশ বের হবে এ বাড়ি থেকে, মনে রেখো। তোরে এই বাড়ি থেকে যেতে কে বলবে রে পাগলি? আল্লাহ বুট্টু আমার বর। আল্লাহ 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 আই লাভ ইউ এবার রানী। হঠাৎ করে তিশা মাথাটা চেপে ধরে। কি হলো? কিছু না। আচ্ছা শোনো না, শুনেছি বেশি ঘুরে বেশি পিঁপড়া লাগে। আর তোমার সেই পিঁপড়াটা বড় সাইজের পিঁপড়া আর শক্তিশালীও বটে। অন্য কোনো পিঁপড়াকে তোমার ধারে কাছেও আসতে দেবো না। চেনা আছে। আবার কোনো পেতনি আসলেই আগের মতো আমায় ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না। ভাবতে পারিনি আমি তোমাকে পাবো। আমি তো চলেই যাচ্ছিলাম, আগে জানলে তো এমন কাজ করতাম না। কি করেছো তুমি? আমার না অনেক ঘুম পেয়েছে শুভ, কোলে জড়িয়ে নাও না, হাত পায়ে শক্তি পাচ্ছি না, আগের বারে চেয়ে বেশি খারাপ লাগছে। কথাটা বলে তিশা নিজের শরীরের ভার শুভর উপর ছেড়ে দেয়। শুভ তিশাকে ছেড়ে উঠে পড়ে, তারপর তিশাকে করে নিয়ে গিয়ে সোজা বাথটবে বসিয়ে দেয়। শুভ তিশার চোখে হালকা পানি ছিটিয়ে গায়ে হালকা করে চট দিয়ে তিশাকে ডাকতে থাকে। এই টিসু সত্যি করে বলো তো তুমি কি করেছো? আমি সেই বিয়ের সময় থেকে লক্ষ্য করেছি তুমি নিজের ব্যালেন্স রাখতে পারছো না। কই কিছু না। শুভ ঠিক বুঝতে পেরেছে। শুভ তিশাকে পানি ভর্তি বাথটবের মধ্যে ডুবিয়ে দেয়। শুভ কি করলে এটা? ভিজে যাচ্ছি তো, শীত করছে আমার, আমাকে কোলে নাও, আমি ঘুমাবো, আমাকে ঘুমোতে দাও প্লিজ, আমাকে রুমে নিয়ে চলো। বলতেই তিশা চোখ বন্ধ করে দিয়েছে। টিশা সত্যি করে বলো তুমি আবার স্লিপিং পিল খেয়েছো? না জানো, সেটা আবার কি? সত্যি কথা বলো, ড্যাম ইট,
তাহলে তোমার অবস্থা যে আমি কি করবো দেখবা তুমি খালি। শুভর কথা প্রেক্ষিতে তিশা মুচকি হেসে বাথটবের মধ্যে ধরে পড়ে। শুভ তিশাকে টেনে তুলে চেঞ্জ করিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর আশার নাম ধরে চিল্লাতে থাকে। ওদিকে আকাশের আশা মাত্রই বিছানায় ঘনিষ্ঠ হয়েছে। শুভর চিল্লানিতে আশা আকাশকে নিজের কাছ থেকে সরিয়ে নিজেকে ঠিক করে শুভ রুমে যায়। আকাশ ওর সাথে সাথে যায়। আশা রুমে ঢুকে দেখে শুভ তিশার হাত পা ঘষছে। এই কি হয়েছে? ভাবি ভাবির কি হয়েছে? এমন অবস্থা কেন? জলদি তেঁতুল পানি আন, স্লিপিং পিল খেয়েছে অনেকগুলো। আকাশে গাড়ি বের করো, হসপিটালে নিতে হবে। আচ্ছা ভাই, তুই ভাবিকে নিয়ে নিচে আয়। আকাশের আশা দৌড়ে চলে যায়। তিশা, এই তিশা, কথা বলো। Damn it! আগে সুস্থ হও, কপালে দুঃখ আছে তোমার। শুভ চিল্লাচ্ছ কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। শুভ এক ঝটকায় টেনে তুলে বসিয়ে দেয়। সত্যি কথা বলো, তুমি কয়টা পিল খেয়েছো? একটাও না। এই শালা তুই বলবি? শুভ ধমকে তিশা কেঁপে ওঠে। টেনে টুনে চোখ দুটো হালকা করে খুলে শুভকে দেখার চেষ্টা করে। চোখ খুলতেই তিশার চোখ থেকে গড়িয়ে পানি পড়তে থাকে। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। আধো আধো চোখে তাকিয়ে দুহাত তুলে 10টা আঙুলগুলো মেলে শুভকে ইশারা করে। শুভ সাথে সাথে সজোরে তিশার গালে চড় মারে। তিশা বিছানার উপর ছিটকে পড়ে যায়। শুভ, কি করছিস তুই? ও কি করেছে আম্মু জানো? ঘুমের ওষুধ খেয়েছে, তাও 10টা। ও আমার কথাটা একটা বারের জন্য ভাবে না। আশা দৌড়ে তেঁতুল পানি এনে তিশাকে টেনে খাইয়ে দিতে লাগলে তিশা খেতে চায় না। শুভ তিশাকে টেনে জোর করে মুখ চেপে খাইয়ে দেয়। আর সাথে সাথেই শুভর গায়ের উপর বমি করে ভাসিয়ে দেয়। শুভ কোনো রকমে চেঞ্জ করে তিশাকে করে নিয়ে হসপিটালে চলে যায়। কিছুক্ষণ পরে মিস্টার শুভ, আপনার ওয়াইফ এখন সুস্থ আছেন। অনেক কড়া ডোজের ওষুধ খেয়েছিলেন না? বমি করে দেওয়ার জন্য পয়জনটা বেশি ক্ষতি করতে পারেনি। ভাগ্য ভালো, তাই কোনো কিছু ড্যামেজ হয়নি। ওকে আমি বাসায় নিয়ে যেতে যাই ডক্টর। স্যালাইন চলছে এই অবস্থায়। সব ব্যবস্থা করে দিন, আমি নিয়ে যাবো ওকে। আচ্ছা ঠিক আছে। শুভ রাতে তিশাকে বাসায় নিয়ে আসে। বাসায় আসতে আসতে ভোর হয়ে যায়। তিশাকে নিয়ে এসে নিজের রুমের সব ব্যবস্থা করে তিশাকে রাখে। বাবা, তুই যা, গিয়ে একটু রেস্ট নে। আমি বৌমার কাছে। তুমি যাও আম্মু, গিয়ে ঘুমাও। আর আব্বুকে কিছু বলো, নয়তো ওনার বৌমার কথা শুনেই কাজ ছেড়ে চলে আসবে। আমি আছি ওর কাছে, তুমি যাও। শুভর মা চলে গেল। শুভ ধূপ করে তিশার সামনে ফ্লোরে বসে পড়ে। তিশার ঘুম ভাঙলো বিকালের দিকে। ঘুম ভেঙে দেখে ও বিছানায় পাশে আশা বসে আছে। তিশাকে দেখে আশা চিল্লাতে লাগে, আম্মু, ভাইয়া, জলদি আসো। ভাবির জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে ভাবি? মাথাটা ব্যথা করছে, শরীরও খুব ব্যথা। তুমি পাগল হয়ে গিয়েছিলে? এমন কাজ কেউ করে? ভাবতে পারছো? ভাই যদি বুঝতে না পারতো তাহলে এত সময় কি হতো? আমি তো কাল বাসা থেকে চলে যাবার আগে খেয়েছিলাম, আর তোমার ভাইয়ের সারপ্রাইজে ভুলে গিয়েছিলাম সব। ভয়ে ওকে কিছু বলতে পারিনি। এমন আর কখনো করবা না। আমি জানি তোমার দোষ নেই, আমাদের জন্যই তুমি এমন কাজটা করেছো। কিন্তু আমরা তো তোমাকে সারপ্রাইজ দিতে এত কিছু করলাম। ভাই খুব কষ্ট পেয়ে উপর রাগ করেও আছে। এর মধ্যে শুভর মা রুমে আসে। মামুনি, কেমন লাগছে এখন? আই এম সরি আম্মু। কে তোর আম্মু? আমি কারো কেউ না। এই রাগ তো আমার করার কথা ছিল, আর তুমি রাগ করছো? বলিস না কথা। আমি কে তোর যে আমার সাথে তোর কথা বলতে হবে? এতগুলো সরি মামুনি। এমন কাজ করিস কেন যার জন্য সরি বলতে হয়? জানিস কাল তোর অবস্থা দেখে, দেহ দেখে আত্মাটা সরে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলি? তোকে আমরা যেতে দিতাম? আমি কারোর উপর বোঝা হয়ে থাকতে চাইনি মামুনি। ভেবেছিলাম মাঝ রাস্তায় গিয়ে আমার কিছু হলে কারোর সমস্যা হতো না। বাহ, ভেবেছিলাম আমার বোনটাকে হয়তো আমি নিজের সব স্নেহ দিয়ে ভালোবাসতে পেরেছি, কিন্তু জানতাম না আমার সেই যোগ্যতা নেই। তার জন্য বোনের কাছে সেই যোগ্যতা অর্জন করতে পারিনি। ভাই তুমি ভুল বুঝছো। না ঠিক আছে, তুমি ঠিক আছো? তুমি আমাকে তুমি বলছো কেন ভাই? আই লাভ ইউ ভাই, ভুল বুঝো না আমাকে। শশী চলো, আমাদের এখানে কোনো কাজ নেই। আমাদের এখানে থাকা নিতান্তই ঝামেলা তৈরি। কি বলছো বাবা তুমি? বসো, আসো বোনের কাছে। ছোট মানুষ, বোঝে না কিছুই, জানোই তো, পাগল ছেলে। ঈশ্বর ভাই কিছু না বলে চলে যেতে লাগে। ভাই চল, কি দিবি না আমাতে? তিশার ভাই ছুটে এসে তিশাকে বুকের মধ্যে জড়িয়ে দিয়ে কেঁদে ওঠে। তিশাও কান্না করতে থাকে। ক্ষমা করে দে ভাই, এমন কাজ আর কখনো করবো না। আমাকে এভাবে ছেড়ে যাস না। হয়েছে বোন, আর কেঁদো না, সমস্যা হবে।
তোমার ভাই তো শোনার পরে পাগলের মতো অবস্থা থেকে এসে আমাকে নিয়ে দৌড়ে চলে এসেছে। শুভ একটু আগে বলছে তোমার ভাইকে। সরি ভাবি, আমার জন্য। হয়েছে, প্রথমবার কথা দে আর কখনো কোনোদিন যে কোনো পরিস্থিতি হোক না কেন এমন কোনো কিছু করার কথা বলেও মাথায় আনবি না। যদি কিছু হয় সবার প্রথমে আমাকে জানাবি। আচ্ছা ভাই। তিশার ভাই তিশার মাথায় একটা চুমু দিয়ে বিছানায় শুইয়ে দেয় আর তিশার ভাবি খাবার এনে তিশাকে কিছুটা খাইয়ে দেয়। তিশা আবারও ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পরে তিশার ঘুম ভাঙে। তিশা তাকিয়ে দেখে শুভ খাটের এক পাশে বসে ল্যাপটপে কাজ করছে। তিশা শুভর হাত ধরতে শুভ তিশার হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তিশা আস্তে আস্তে উঠে বসে। মহাশয়ের বড্ড রাগ হয়েছে মনে হচ্ছে। কি করা যায়? আরে আমি কি জানতাম নাকি ওরা আমার জন্য সারপ্রাইজ রেখেছে? আমি তো ভেবেছি ও সত্যি ইরাকে বিয়ে করেছে, তাই তো তখন এমন একটা স্টেপ নিয়েছি। আর পরে তো ভয়ে বরটাকে বলতে পারিনি, মার খাবার ভয়ে। পরে তো সেই মারটা খেতেই হয়েছে। কথাটা বলে তিশার গালে হাত দিয়ে ঘষতে থাকে। তখনই শুভ রুমে ঢুকে তিশার হাতে গরম দুধের গ্লাসটা ধরিয়ে দেয়। তিশা আবারও গ্লাসটা টেবিলে রাখতে গেলে শুভ অগ্নি দৃষ্টিতে তিশার দিকে তাকায় আর তিশা তাড়াতাড়ি এক ঢোকে গ্লাস ফাঁকা করে দেয়। শুভ গ্লাসটা কেড়ে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তিশা কিছু না বলে আস্তে করে উঠে সোনা মোনা দুটোকে দুহাতের বাহুলে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে এক ধাপ দিতেই ওর মাথা ঘুরে যায় আর সাথে সাথেই ফ্লোরে ধপাস করে পড়ে যায়। শুভ রুমে ঢুকে তিশাকে ওভাবে পড়ে থাকতে দেখে রেগে যায়। শুভ ভাবে সোনামোনার জন্য তিশা পড়ে গেছে। শুভ সোনামোনার কান ধরে রুমের বাইরে ছুঁড়ে মেরে ঠাস করে দরজাটি লক করে তিশাকে তুলে ধপ করে বিছানায় বসিয়ে দেয় আর তিশা ফুপিয়ে কান্না করতে শুরু করে। তখনই এরা রুমে ঢুকে সোনামোনার দুটোকে কোলে নিয়ে ওগুলো এনে তিশার কোলে গুছিয়ে দেয় আর তিশা ওগুলো নিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। তিশা, উফ, সরি ভাবি। ইরার কথা শুনে তিশা পাশ করে দেখে ইরা ওর পাশে বিছানায় বসে আছে। আপনি আমার রুমে কেন? চলে যান রুম থেকে। সরি ভাবি, আপনি বললেও আমরা এখন যেতে পারছি না। আপনি? হ্যাঁ, আমি ইরা। ইরা, তুমি বাইরে যাও একটু, ভাবির সাথে আলাদা কথা বলবো একটু। রবিন এসে তিশার পাশে চেয়ার টেনে বসে পড়ে। প্রথমত আপনার এরকম কাজ করাটা মোটেও ঠিক হয়নি। এতদিন ধরো ভাইয়ের সাথে আছেন, এইটুকু কিছু বুঝতে পেরেছিলেন না নাকি? বুঝতে আমি সবই পারতাম, কিন্তু আপনার ওই শাকচুনিটার জন্যই তো সব ভুলিয়ে গেছে। ভাবি, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। সব মেয়ে একরকম হয় না, এক একজন এক এক রকম। এরাও ঠিক সেই রকম। ও অন্যেরটা কিছুই বুঝতো না, সবসময় নিজের ভালোটা বুঝতো। এসব কথা আমাকে বলছেন কেন? কারণ আপনার অনেক কিছু জানার আছে। ওর সাথে আমার রিলেশন কলেজ লাইফ থেকে। কি কলেজ লাইফ? তারপরেও শুভর পিছে কেন পড়ে থাকতো? আপনি তো জানেন ভাইয়ের কলেজে চাকরি করার পাশাপাশি একটা বিজনেসে পরিচালনা করেন। আমি শুধু কলেজ টিচার, আমার থেকে তো ভাইয়ের আর্থিক অবস্থা অবশ্যই বেটার। এজন্য এরা শুভর পিছে থাকতো। শুভ যখন ওর কথায় রাজি হলো না, তখন আশাকে নিয়ে ব্ল্যাকমেল শুরু করে দেয়। সেবার যখন আশার এপেন্ডিসাইটিস পাস অপারেশন করা হয়, তখন ও ডক্টরকে টাকা খাইয়ে মিথ্যা রিপোর্ট বানিয়েছিল যে অপারেশন করার সময় ভুলবশত জরায়ুর নাড়িও কেটে গেছে। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু আশার কথা ভেবে আর বেশি কিছু করা হয়নি। যতই হোক মেয়ে মানুষ তো, ভালোবাসা টানে তো ওকে ধরা দিতেই হতো। শেষমেশ বিয়েটাই হয়ে গেল। বাহ, শুনে আমি মুগ্ধ। আমি জানি ওর জন্যই আপনার এই অবস্থা, আমি দেখছি তো ভাবি। আমিও সরি। হঠাৎ ইরা এসে তিশার হাত মুঠো করে কাছে ধরে। টাকার জন্য আমি বিবেক মনুষ্যত্ব সব বিসর্জন দিয়ে দিয়েছি। আশার সাথেও আমি অনেক নোংরা খেলা খেলেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাবি। জানি আমার এই অন্যায়ের মাফ হয় না, তবুও বলছি আমাকে মাফ করে দিও। আর কখনো এই শাকচুন্নি তোমার রাক্ষসের কাছে আসবে না। ইরার কথা শুনে তিশা হেসে ফেলে আর অনেকক্ষণ থেকে ওর বাসায় চলে যায়। তিশা চুপটি করে বসে সোনামোনার কান চারটি আঙুল দিয়ে পেঁচাচ্ছিল। হঠাৎ করে শুভ রুমে ঢুকে 4 পাতা ওষুধ এনে তিশার উপর ছুঁড়ে মারে। এগুলো কিসের ঔষধ? ওগুলোর পাওয়ার খুব কম ছিল, যার জন্য 10টা খাবার পরে অনেকক্ষণ ড্রামা চালিয়ে দিতে পেরেছে। এটার পাওয়ার আছে, 10টা লাগবে না, 5টাই না। তিশা তাড়াতাড়ি ওগুলো হাত থেকে নিচে ফেলে দেয়। সরি তো শুভ, আমি এমন কাজ আর করবো না। ক্ষমা করে যায় না আমাকে, প্লিজ প্লিজ। চুপ, একদম চুপ, ড্রামা করবা না। বারণ করেছিলাম না আমি? শোনা হয় না আমার কথা? এমন করলে সত্যি সত্যি খেয়ে নেবো কিন্তু। খেয়ে নে, তোকে বারণ করেছে কে? আর তুই কার বারণ শুনিস? নিজে তো একাই 100, তাই না? সরি বর, মাফ করে দাও না। শুভ কিছু না বলে রুমের বাইরে চলে গেল আর তিশা মুখ ভেঙচি দিয়ে শুয়ে পড়লো। খুব ঘুম পাচ্ছে ওর। ওষুধের রিয়াকশনটা কমতে সময় লাগবে।
শুভ খানিক পরে এসে সোফায় শুয়ে পড়ে। মাঝরাতে তিশা জায়গা পেয়ে দেখে শুভ সোফায় ঘুমাচ্ছে। তিশা গুটি গুটি করে হেঁটে শুভর বুকের উপর শুয়ে পড়ে। তিশা মাথা তুলে দেখে শুভ গভীর ঘুমে মগ্ন। আয় বোন, কেমন লাগছে? আমার বাচ্চাটার এমন অবস্থা, আমি কি করে ভালো থাকি বল? ও, তার মানে তোমার পুরো এসব হচ্ছে। আর আমি আসলে কিছু জানি না। আমি তোর সাথে কথা বলছি না। আমি তোর সাথে কথা বলছি না বাচ্চা। মনে হচ্ছে আমি আমার লাইফ পালন করতে পারিনি। বাবা ছিল শেষ কথাটা আমি রাখতে পারিনি। শশী, এভাবে ভুলে যান। কোনো জিনিসের অভাব রেখেছি আমি তোমার, ভুলে যান। যে আমার মনটাকে তুমি এত কষ্ট দিয়েছো। 70% প্রপার্টির মালিক তোমাকে কি আমি যোগ্য? 70% প্রপার্টির মালিক তোমার কি যোগ্যতা আছে ওকে অর্ডার দেওয়ার? তুমি কোন সাহসে আমার বোনকে আমার বাড়ি যেতে বারণ করো? আমার তো ব্যালেন্স আছে যে আমার বাচ্চারা সারা জীবন বসে খেতে পারবে, দেখে আমার মাথা খারাপ আর সে তুমি আমার একটি মাত্র বোনকে হিংসা করো? তুমি তুই কি রে বাচ্চা, যাবে না। এত কিছু হয়ে গেছে আর আমাকে একটু শব্দটাও জানাসনি? এখান থেকে সোজা বাপের বাড়ি চলে যাবে, তোমাকে আর আমার বাড়িতে থাকতে দেবো না, আর আমার জীবনও না। মানে ওকে দেখে তো মনে হচ্ছে না এই কথাগুলো সত্যি। এবার তো আমাদের যেতে হবে, সারাদিন অনেক তো হলো। বোনের শ্বশুর বাড়ি এসে এত থাকতে নেই। যাবি কেন? কোনো দিন তো যাস না। যাবি কেন? অনেকদিন তো যাস না, যাবি না কেন? কি আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি? করে নাও, আমি আমার বোনকে নিয়ে যাই। করে নাও, আমি আমার বোনকে নিয়ে যাই। কিসের পেপারস এগুলো? এত সম্পত্তি ও কি করবে? আমার প্রবাসে আছে তো। কিন্তু তাহলে তো আমিও দেখবো। বোনকে না হয় নাই দিলাম, যখন আমার বাগনি হবে তখন দেখবো কি করে আমাকে বারণ করে আটকে রাখো। গাড়ি থেকে নামো। আমি গাড়ি থেকে নামতে বলেছি তো নামছো না কেন? তুমি ঠিকই বলেছিলে শশী, সত্যি কখনো দামাচাপা থাকে না। তুমি হয়তো জানো আমার বোনের জায়গাটা আমার কাছে কোথায়। ও তো আমার কলেজা, আর তুমি ছিলে আমার পৃথিবী। তুমি ছিলে আমার কাছে, কিন্তু কিছু ঘন্টা আগে থেকে সেটা আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। আমি বুঝতে পারিনি আমার বাচ্চাটার উপর তোমার এতটা হিংসা করো তুমি আমার মা বাবা হারানো বোনটাকে। এত বোঝা ছিল তোমার কাছে আগে বলতে আমাকে। আমার কাছে তো কখনো কিছু কম নেই, তোমাকে আলাদা রাখার ব্যবস্থা করতাম। বিয়ের আগে তুমি আমাকে কথা দিয়েছিলে শশী, আমার বাচ্চা বোনটাকে তুমি নিজের মেয়ের মতো দেখবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার কথা রাখতে পারো না শশী। কষ্ট দিয়েছ আমার বাচ্চা বোনটাকে। জানি না কতটা কষ্ট দিয়েছো যে নিজের বাড়ি আসার পারমিশনও তোমার হাত ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে। ও বাড়িতে তুমি আমার বাচ্চাটাকে ঢুকতে বারণ করছিলে না। আজকে আমি বলছি তোমাকে আমার বাড়িতে ঢুকতে দিব না। তোমায় সে বাড়িটা তোমাকে প্রয়োজন নেই, আমার জীবন তোমার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো তুমি? রাস্তায় দাঁড়িয়ে এসব ড্রামা দেখার কোনো মুড বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি কোনো কিছুর কৈফত চাই না তোমার কাছে। জানতেও চাই না কিভাবে আমার বোনটাকে কষ্ট দিয়েছো তুমি। শুধু একটা কথাই বলবো, যা করেছো খুব ভালো করেছো। তোমার তো আমাকে দরকার নেই, দরকার আমার টাকা। সেটা তুমি প্রতি মাসে পেয়ে যাবে। আশা করি তোমার পার্সে বাসায় যাওয়ার মতো টাকা আছে। বাপের বাড়ি তোমার কোনো কষ্ট হবে না, সবার মতো তোমার অ্যাকাউন্টে চলে যাবে। এনজয় ইয়ার লং লাইফ শশী। বাচ্চা তুই কখন এলি? আর এখানে দাঁড়িয়ে কেন? আয় ভেতরে আয়। কেন? এই পাগলি শোন, কই যাচ্ছিস? কি বলছিস তুই এসব? মাথা গেছে তোর? আয় আগে ভিতরে আয়। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন? বাপের বাড়ি, তুই এর মধ্যে খবরদারি ঢুকাবি না। ঢুকবি না। নিজের কিছু বলিসনি, আর সেটা যখন নিজে জেনেছি তখন ওর প্রতিকার আমি নিজেই করব। তোর নাক গলাতে হবে না এর মধ্যে। এমন কিছু না রে বাচ্চা, তুই ভুল বুঝছিস আমাকে। ব্ল্যাকমেল করছিস আমায়? আর একবার যদি এসব কথা বলিস একদম মেরে মুখ ভেঙে দেবো। বেয়াদব্বে, খুব শখ না আমাকে ছেড়ে চলে যাবার? মা বাবা তো চলে গেছে, তুইও চলে যেতে চাস? আমাকে একা রেখে আমাকে মেরে ফেল, এসব কথা বলার চেয়ে কি চাই তোর বল? যে মানুষটা তোকে এত কষ্ট দিয়েছে তার জন্য এসব কেন করছিস তুই? তুই তো আমার বাচ্চাই, কিছু বলবে নাকি? চুপ করে দাঁড়িয়ে থাকবে। দেখছো না আমার বোন কাঁদছে? ঠিক আছে
এসব ড্রামা আর ভালো লাগছে না, ভেতরে যাও। বাচ্চা, এই বাচ্চা, কথা বলছিস না কেন? আসবে না তুমি? যেখানে আছো সেখানে দেখো। আসবে না তুমি? যেখানে আছো সেখানে দেখো। তোমার তো খুশি হবার কথা ছিল, তাই না? খুশি তো এবার হো তুমি, খুশি তো এবার তুমি। তিশা তিশা কি হলো বাচ্চা? কথা বলো না। তোমার সিম্প্যাথি কেউ চায়নি। খবরদার শশী, আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। আন্টি অস্থির হবেন না। ও ঠিক আছে আন্টি, আগে ওকে রুমে নিয়ে যায়, তারপরে সব শোনেন। ওদের একটু মেন্টালিটি প্রেশার পড়েছে ওর উপরে। প্রেশার একদম লো হয়ে গিয়েছিল, এর জন্য অবস্থা। ওর কথা না শুনে আমি যাবো না আন্টি, আপনি যান। আমি কিছু কথা বলতে চাই, শুভ কথাগুলো সিরিয়াস নিবা তুমি। এখনো সময় আছে, তুমি চাইলে সব নিজের মতো গুছিয়ে নিতে পারো। আমার বোনটাকে এমন না, তুমি যদি গুছিয়ে বলো ওকে, তবেও ও তোমাকে মুক্ত করে দেবে। আমি জানি তুমি আমার বোনকে ভালোবাসো না আর ওকে পছন্দ করো না, আর এখন না করছো সব সময় মায়াতে পড়ে করছো। তুমি মানো আর না মানো, এটাই সত্যি। তিশার আজকের অবস্থার জন্য শুধু আমি দায়ী। মা বাবা মারা যাবার পরে ওকে এক মুহূর্তের জন্য সুখে রাখতে পারেনি। আমার ব্যর্থতা আমি আমার বোনটাকে ভালো রাখতে পারিনি। আর না আমি যখন ভালো রাখতে পারিনি, আর না আমি যখন সবকিছু রিপিট, আমার ব্যর্থতা আমি আমার বোনটাকে ভালো রাখতে পারিনি। আর না আমি যখন সব জেনেছি, এখন আমি সব ঠিক করে দেব। আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দিব। তুমি চাইলে আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দিব না। তুমি চাইলে ওকে ডিভোর্স দিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে পারো। থাকতে পারবে ওকে ছাড়া? আমি আমার বিয়ের কাছ থেকে সবই শুনি। তোমাদের বিয়ে দিয়েছি, আমার বিয়ে তোমাকে তোমার সব কথাই বলে দিয়েছিল। কি হলো, কিছু বলছো না যে? থাকতে পারবে তো আমার বোনকে ছেড়ে? আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি, একটা কাজ। আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি, একটা কাজ আছে, করে আসছি। আর খেয়াল রাখো তোমার বউয়ের। ও আস্তে করে একটু উপরের দিকে উঠে শুভর ঠোঁটে হালকা করে উষ্ণ এক ছোঁয়া দিয়ে শুভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সাথে সাথে শুভ চোখ খুলে তাকায়। এত সময় শুভ জেগেছিল, তিশাকে বিছানায় নড়াচড়া করতে দেখে চোখ বন্ধ করে থাকে। একটু পরেই শুভ তিশার নিস্তব্ধতা অনুভব করে, বুঝতে পারে ও ঘুমিয়ে গেছে। শুভ তিশাকে দুহাতের বন্ধনে আবদ্ধ করে নেয়, তারপর মাথা নিচু করে তিশার কপালে ভালোবাসার পরশ দিয়ে চুপটি করে থাকে। আর যদি তোমার কিছু একটা হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। কারণ তুমি যে স্টেপ নিয়েছো এর কারণটা আমি নিজে। আমি যদি তোমার কাছ থেকে সারপ্রাইজ দেবার নাম করে না লোকাতাম, তাহলে তুমি তার স্টেপটা নিতে না। রাগ দেখানো ছাড়া আমি আর কিছুই করতে পারছি না। কারণ দোষটা তো তোমার না, আমার। রাগ তো আমার না, তোমার করার কথা। সকালে দিশা উঠে দেখে ও বিছানায়, কিন্তু রাতে যে ও শুভর বুকের উপর শুয়েছিল। তার মানে শুভ ওকে এখানে শুয়ে দিয়েছে। এটা মনে হতে তিশার মনে হালকা অভিমান সৃষ্টি হয়। ওয়াশরুম থেকে শুভ বের হলো আর বেচারা শাওয়ার নিয়ে সবে রুমে ঢুকেছে। আমার ফোন কই? শুভর ফোনটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। আমার ফোনে ব্যালেন্স নেই, আমার ফোন দিন। কাকে ফোন দেবেন? ভাইয়ার কাছে। কেন? বাসায় চলে যাব, থাকবো না আপনার কাছে। এমন মায়ের দেবো না বাপের বাড়ি যাওয়ার কথা ভুলে যাবে। কথাটা বলেই শুভ রুম থেকে চলে যায় আর আশা রুমে ঢুকে। কেমন আছো ভাবি? আমি তো ভালোই রায়বাঘিনী। কি ব্যাপার ননদিনী, চুল ভেজা, সকাল সকাল হাত পা ঢাকা থ্রিপিস পরে ঘুরছো কেন? ভাবি আসলে গোসল করেছি কারণ গরম লাগছিল। আর এই ব্যান্ড কালার ফুল হাতের থ্রি পিস, আর এই ব্যান্ড হাতের ফুলের থ্রি পিস পরেছি ঠান্ডা। হ্যাঁ, ওই ঠান্ডা লাগছিল তাই। ও, গোসল করার আগে গরম তো লাগবেই। সারা রাত যা করেছো তোমরা। তুমি ইচ্ছে করে ট্রল করছো আমার সাথে? উমা, ট্রোল কই করলাম? আমি কি কিছুই দেখি না? একটু আগেই দেখেছি ভাই তোমার চোখের মুখে অসংখ্য কিস করছিল, আর আমার বেলায় এত কিছু। ছি, কি বলো তুমি? আমি তো ঘুমিয়েছিলাম। নিজের বেলায় এত কি হয়েছে? তুমি ঘুমিয়েছিলে। একটু আগে আমি তোমাকে দেখতে এসেছিলাম, তখন দেখি। তাই তো বলি, এত সুন্দর করে জড়িয়ে বুকের উপর শুয়েছিলাম, আর আমাকে অনাহারের মতো একা শুয়ে দেবে কেন? কি ভাবছো? চলো ফ্রেশ হবে। দিশা উঠে একদম শাওয়ার নিয়ে চুলগুলো না মুছেই তোয়ালে হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। দিশা উঠে একদম শাওয়ার নিয়ে চুলগুলো না মুছেই তোয়ালে হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে শুভ ল্যাপটপ নিয়ে কি যেন বোঝাচ্ছে দুজন লোককে। দিশা কিছু বলে সোজা গিয়ে শুভর কোলের উপর বসে ওর হাতে তোয়ালে ধরিয়ে দেয়। শুভ দিশার দিকে তাকাতে দিশা দু হাতে শুভকে জড়িয়ে ধরে। এমন ভাবে তাকিও না, মাথার মধ্যে কেমন জানি করছে। আর 10টা স্লিপিং বিল খেলে ঠিক হয়ে যাবে। সত্যি?
কেন আমাকে বিশ্বাস করেন না? আচ্ছা দাঁড়াও, তাহলে খেয়ে আসি। তিশা উঠে দাঁড়াতে শুভ তিশাকে হ্যাচকা টানে আবার কোলের উপর বসিয়ে নেয়। আমাকে রাগিও না, বারবার বলছি আমার রাগ সহ্য করার ক্ষমতা তোমার নেই। তো সো সো দেখো আমারে, আমি এক্ষুনি চলে যাবো। তিশা উঠে দাঁড়াতেই শুভ তিশাকে হ্যাচকা টানে আরেক কোলের উপর বসিয়ে নেয়। শুভ তিশাকে কোলে নিয়ে গটগট করে রুমে এসে তিশাকে বিছানার উপর বসিয়ে দিয়ে দরজা লক করে দেয়। কি করছো তুমি? কেন ভয় করছে? না, ভয় করবো কেন? গুড, তাহলে কোনো সমস্যাই নেই। কিসের? তুলস হচ্ছে মানে? মানে তুমি যা বুঝলে। দেখো শুভ, আমি অসুস্থ। তো তো মানে কি? আমি এখন এসবের জন্য তৈরি না। যার মুখ এত ভালো চলে আর হাতটাও অনেক মহান মহান কাজে করতে পারে, তাহলে এখন ফুল সহ্য করতে পারবে না কেন? শুভ, তোমার তৈরি হতে হবে, আমি তৈরি করে নেব। একদম বাজে কথা বলবে না। আচ্ছা, অমনি বাজে কথা হলো না। ফুলসজ্জা হয় রাতে, এখন তো দিন। শুভ অমনি করে হেসে ওঠে। কি হলো? আমি হাসির কথা বললাম? শুভ কিছু না বলে হাসতে হাসতে বের হয়ে যায়। তিশা বুঝতে পারে শুভ ওর সাথে মজা করছিল। হঠাৎ করে দরজা লক করার শব্দ হয়। তিশা তাকিয়ে দেখে শুভ বাইরে থেকে দরজা লক করে দেয়। আমি জরুরি একটা কাজ করছিলাম, বেশি সময় লাগবে না, হাফ অ্যান আওয়ার। তুমি আমার কাছে থাকলে সেটা করতে দিতে না, তাই এখন এখানে থাকো, আমি আসছি। বেটা বজ্জা ছেলে আমার সাথে আবার 2 নম্বরই। দেখে নিব তোকে আমি। আসিস এবার টিস্যু টিস্যু করতে। তিশার হঠাৎ নজর যায় আঙুলের আংটির দিকে। সেদিন রাতের কথা মনে হতেই তিশা হেসে ওঠে। সেদিন আশা যখন তিশাকে শাড়ি পরিয়ে রেখে এসেছিল তখন ও ওষুধ খেয়েছিল। 2 পাতা ওষুধ ছিল তার কাছে, কিন্তু শুভ এর আগে সেটা ওর কাছে থেকে ঝাড়ি মেরে নিয়ে মুছে ফেলে দিয়েছিল। ও চুপটি করে উঠে দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু খুলতে পারে না। মুখটা ভার হয়ে এসে বসে পড়ে। সাথে সাথে শুভ খাবার হাতে রুমে ঢুকে। শুভকে দেখে তিশা মুখ ঘুরিয়ে বসে পড়ে। শুভ খাবারটা রেখে তিশার কাছে গিয়ে ওকে আলতো করে কোলে তুলে নেয়। তারপর তিশাকে কোলে নিয়ে সোফায় বসে পড়ে। শুভ খাবার মেখে তিশার মুখের সামনে ধরে খাবার দেয়, আর তিশাও মুখ ঘুরিয়ে নেয়। শুভ তিশার দিকে রাগি চোখে তাকালে তিশা খাবার মুখে তুলে নেয়। আচ্ছা টিস্যু, কাল তুমি কতগুলো স্লিপিং পিল নিয়েছিলে কেন? শুভর কথা শুনেই তিশার বিষম লেগে যায়। তিশা কাশছে আর শুভ চুপ করে রাগে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। শুভ তিশাকে পানি খেতে দেয় না। তিশা নিচে উঠে পানি খেয়ে শুভর পাশে বসে, কোলে না বসে। শুভ রাগে চোখে তিশার দিকে তাকাতেই তিশা শুভর কোলে এসে বসে পড়ে। তুমি আগেই বলতে আমার হাতে চড় খেতে তোমার খুব ভালো লাগে, তাহলে 3 বেলা খাবারের সাথে 3টা করে চড় ফ্রি খাওয়াতাম। যদি বলি 4 বেলায় দিতাম। আমি আবার কি 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 করলাম? মিথ্যা কেন বলেছিলে? তুমি 10টা পিল খেয়েছো। কই? বার বুটে না এক থাপ্পড়। বলদ পাইছো আমারে, হ্যাঁ? 10টা স্লিপিং পিল খেলে কেউ এত সময় চুপচাপ কোমরে আঁচড় গুঁজে ঝগড়া করতে পারতো? ধমকাচ্ছ কেন? ধমক বড় মানে? তুমি আমাকে টেনশন দিয়ে খুব মজা পাচ্ছিলে, তাই না? খুব খুশি লাগে আমাকে কষ্ট দিতে। আমি কি করে কষ্ট দিলাম? তুমি যখন আমাকে কষ্ট দিলে তখন কিছু না, আর আমি একটু ঘুমের ওষুধ খেলাম, আর তুমি পায়ের উপর পা তুলে আমাকে ধমকাচ্ছ। আমি বারণ করেছিলাম তোমাকে, তারপরেও কেন এমন করলে বলো তো? আমি তো বেশি খাইনি, শুধু 5টা খেয়েছিলাম। তো তোমাকে মিথ্যে বলেছিলাম যে 10টা খেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম তো তুমি সত্যি আমাকে কতটা ভালোবাসো। ও, আপনি দেখেছেন তাহলে? আমি ধন্য হলাম। কি বুঝলেন পরে? আমি পাশ করেছি নাকি ফেল? শুভ রাগী ফেস দেখিয়ে তিশা আর কথা বাড়ালো না। না মানে ক্ষুধা লেগেছে, খাবো আমি। শুভ কিছু না বলে তিশাকে খাইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। সাথে সাথে আবার রুমে ঢুকে। ও, একটা কথা, আজকের পর থেকে আপনি মুক্ত, আপনি যা ইচ্ছা করতে পারেন। আমি আর আপনাকে কিছু করতেই বারণ করবো না। কথাটা বলেই শুভ রুম থেকে বের হয়ে গেল। তিশা সোফায় শরীর এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। ভাগ্য করে একটা বর পেয়েছি, মিনিটে মিনিটে রং পাল্টায় গিরগিটি কোথাকার। এত রাগ কই থেকে আসে? কিন্তু একটা জিনিস বুঝি না, মিথ্যে বললে ধরা খেয়ে যায় কিভাবে? আরে বাবা, আমি না হয় মজা করে একটু বলেছিলাম, বেশি খাইনি তো। আর হাইপার হওয়ার কি আছে বাপু? ভাল লাগে না। শুভ এসে হুট করে ড্রয়ার থেকে কিছু কাগজপত্র বের করে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তিশা শুভর সামনে এসে দাঁড়ায়। কোথাও যাচ্ছো? কখন আসবে? যখন কাজ শেষ হবে। আমি কোচিং এ যাবো আজ। সেটা তো আপনার পার্সোনাল ব্যাপার, আমাকে বলছেন কেন? আপনি অসুস্থ শরীর নিয়ে যাবেন কি যাবেন না সেটা নিতান্তই আপনার ব্যাপার। আমি অধম আপনার কাছে বাধা দিতে পারি? সরি, আপনি যান। তিশা বেলকনিতে চলে গেল, গিয়ে কান্না করতে থাকে। আর কিছু পারেন আর না পারেন, ড্রামা ভালোই করতে পারেন। মিষ্টি রস সব সময় পড়তেই থাকে। ভাবি, তীর্থ ভাই আর ভাবি এসেছে, তোমাকে ডাকছে। চলো। তিশা চোখ মুছে আশাকে নিয়ে বের হয়ে যায়। আয় বনু।
কেমন লাগছে এখন? তিশা গিয়ে সোজা ভাইয়ের গা ঘেঁষে বিড়ালের বাচ্চার মতন বসে পড়ে। তীর্থ এক হাতে বোনকে জড়িয়ে নেয়। ভালো, তুমি কেমন আছো? আমার বাচ্চাটার এমন অবস্থা, আমি কি করে ভালো থাকি বল? কেমন আছিস তিশা? ভালো। তিশা ঝট করে উঠে শশীকে টেনে একটু পাশে টেনে আসে। আরে কি হলো? তিশা ওর ভাবির দুহাত শক্ত করে চেপে ধরে। ভাবি, আমি একটা কথা বলবো, তুমি তার উত্তর মন থেকে দেবে। বলো। হ্যাঁ, কি বলবি বল। তুমি রাজি না হলে আমি জোর করব না। আচ্ছা বল তো। ভাবি, আমি যদি আজ তোমার বাসায় যাই, তুমি কি বিরক্ত হবে? মানে আমি 2-1 দিন থেকে চলে আসবো, বেশি দিন থাকবো না, বিশ্বাস করো। কি হলো, কথা বলছো না কেন? তুমি না বললে আমি যাব না, বিশ্বাস করো। সেদিন তুমি বারণ করার পরে আমি তো আর কখনো বাড়ি যাইনি। আজ যেতে চাই, নেবে আমাকে? আচ্ছা, শুধু আজকের রাতটা, বিশ্বাস করো। আমি কোনো প্রপার্টি নিতে যাব না। শুভর কি কি আছে আমি জানি না, আর ওর কিছু না থাকলেও আমি ওকে নিয়ে খুব সুখে থাকতে পারবো, আর আমার বাচ্চারাও পারবে। আসলে আমার খুব যেতে ইচ্ছে করছে ও বাড়িতে। মেয়ের পরে তো আর যাইনি, 6 মাস হয়ে গেল। প্লিজ ভাবি, নেবে আমাকে? কিছু বলছো না যে? মুখটা এমন করছো কেন? আচ্ছা, যাবো না, তবু মুখটা এমন করে থেকো না, ভালো লাগে না দেখতে। ভাই তো রেগে যাবে চান বদন মুখটা এমন দেখলে। আমি যেতে চেয়েছি জন্য তুমি মন খারাপ করলে? সরি ভাবি, মন খারাপ করো না। আমি আর কখনো যাবো না, প্রমিস। আসলে আমি যার কাছে যাই সেই বোঝা মনে করে, এতে তোমার দোষ নেই ভাবি। জানো তো, মামুনি খুব সুন্দর রান্না করে, বুঝলে? চলো খাবে। তিশা ওর ভাবির হাত ধরে পিছে ঘুরে থমকে যায়। তিশা পিছে ওর ভাই এত সময় দাঁড়িয়েছিল, আর ওর ভাই ওর পিছে শুভ। ওদের মুখ দেখে বুঝতে পারে এত সময় বলে কথাগুলো ওরা দুজনেই শুনেছে। তিশা কিছু বলতে গেলে তীর্থ পিছে সরে যায়। ও, তার মানে আমার আড়ালে এসব হয় আর আমি এসব কিছু জানি না? ভাই, ভাই, তুমি আমার কথা শুনছো? আমি আর ভাবি তো অন্য বিষয়ে। আমি তোর সাথে কথা বলছি না বাচ্চা। আজ মনে হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি, বাবাকে দেওয়া শেষ কথাটা আমি রাখতে পারিনি। ভাই প্লিজ শোনো, এমন কিছু না। তুমি অনেক ভালো ভাই, পৃথিবীর বেস্ট ভাই তুমি। শশী, কোনো জিনিসের অভাব রেখেছে আমি তোমার, যে আমার বোনটাকে তুমি এত কষ্ট দিয়েছো? ভাই, তুই ভাবিকে কিছু বলবি না, তুই আমার সাথে আয়। তীর্থ তিশার হাত ছাড়িয়ে দেয়। 70% প্রপার্টির মালিকও। তোমার কি যোগ্যতা আছে ওকে অর্ডার দেওয়ার? তুমি কোন সাহসে আমার বোনকে আমার বাড়ি যেতে বারণ করো? আমার তো ব্যালেন্স আছে যে আমার বাচ্চারা সারা জীবন বসে খেতে পারবে, আর সে তুমি আমার একটি মাত্র বোনকে হিংসা করো? ভাই, ভাই, তুই কি রে বাচ্চা, এত কিছু হয়ে গেছে আর আমাকে একটু শব্দটাও জানাসনি? ভাবি যা করেছে ভুল বুঝে করেছে। ভাবি দিমাগ ছিল না আমাকে কষ্ট দেবার। ভাবি তো তোমাদের বাচ্চার কথা ভেবে। এখান থেকে সোজা বাপের বাড়ি চলে যাবে, তোমাকে আর আমার বাড়িতে থাকতে দেবো না, আর আমার জীবনও না। পাগল হয়ে গেলি? তিশা শুভর সামনে যায়। শুভ, তুমি কিছু বলছো না কেন? ভাইয়া তোমার বড়, উনি যা করবেন বুঝে শুনেই করবেন। প্লিজ শুভ, প্লিজ সবকিছু ঠিক করে দাও। তুমি যা বলবে আমি তাই করব। আমি চাই না আমার জন্য ভাই আর ভাবির মধ্যে কোনো সমস্যা। প্লিজ। আরে বাহ ভাবি, তুমি তো জমিয়ে দিয়েছো, তুমি পাশ করেছো। আতিশা, তুমি কি বুঝলে তোমার ভাই কাকে বেশি ভালোবাসে? তিশা শুভর দিকে তাকায়। কথাই তাল মেলাও। মানে? মানে হলো আপনার বোন সেদিন 10টা স্লিপিং পিল নিয়েছিল 5টা, আর বলেছিল 10টা, কারণ ও দেখতে চেয়েছিল আমি ওকে ভালোবাসি কিনা। তেমনি ওর ভাবিকে পটিয়ে এসব বলে এটা দেখতে চেয়েছিল তুমি ওকে কতটা ভালোবাসো, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ তাই। ভাই, শুভ ঠিক বলছে, তাই না ভাবি? তুমি চুপ করে আছো কেন? বলো না। ওকে দেখে তো মনে হচ্ছে না এই কথাগুলো সত্যি। আরে কি বলেন সব, বাদ দিন তো, চলেন আপনার সাথে আমার কথা আছে। শুভ টেনে তীর্থকে নিয়ে যায়। কেঁদো না ভাবি, সরি। আমি যদি এসব কথা এখন না বলতাম তাহলে। সত্য কখনো চেপে থাকে না তিশা। যে সত্যতে কোনো ক্ষতি হয় সেই সত্যের বাঁধন শক্তই থাকে, সেটা না খোলাই বেটার। চলো তুমি, মন খারাপ করো না, শুভ সব সামলে নেবে। রাতে এবার তো আমাদের যেতে হবে, সারাদিন অনেক তো হলো। না ভাইয়া, তুই যাবি না। কথাটা বলেই তিশা আবার ভাইয়ের গা ঘেঁষে বসে পড়ে। বোনের শ্বশুর বাড়ি এসে এত থাকতে নেই। তাহলে আমাদের সবাইকে নিয়ে চলো। যাবি? তিশা শুভর দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে না বলে। কেন? অনেকদিন তো যাস না,
চাবিটা কেন? দিশা তখন একটু আগের কথা মনে পড়ে। শুভ তখন সবার আড়ালে তিশাকে টেনে বেলকনিতে নিয়ে আসে। তিশা কিছু বলার আগেই শুভ তিশাকে টেনে তিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ আচমকা এমন ভালোবাসার আক্রমণে তিশা ভয় পেয়ে যায়, আঁকড়ে ধরে শুভকে। শুভ পাগলের মতন তিশাকে উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দেয়। তিশা শুভর কাছে এমনভাবে ভালোবাসার ছোঁয়া দ্বিতীয়বার পেল। তিশা ঠক ঠক করে কাঁপতে শুরু করে। শুভ তিশাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। শুভর ভালোবাসার ছোঁয়া বাড়তেই থাকে। আর কখনো নিজেকে কারোর সামনে বোঝা বলে তুলে ধরবি। তুই বউ আমার, কখনো নিজেকে কারোর সামনে ছোট করবি না। বড্ড ভালোবাসি তোকে, বুঝিস না কেন রে? তিশা শুভকে আঁকড়ে ধরে। যাচ্ছি, তার আগে একটা কথা, বাপের বাড়ি যাবার কথা শুনলেই ঠ্যাং ভেঙে দেবো। শুভ তিশাকে টেনে ওর ঠোঁটে গভীরভাবে একটা চুমু দিয়ে নিচে চলে আসে। তখনকার কথা মনে হতেই তিশার মুখটা লাল হয়ে যায় লজ্জায়। মাথা নিচু করে কোনো রকম ভাইয়ের সাথে কথা বলে। একটা কথা বলা ছিল আপনাদের, আম্মু আর আব্বুর সাথে এই নিয়ে কথা বলেছি। ওনারাই আমাকে এই কাজে উদ্বুদ্ধ করেছেন। কি, আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি? বললে মন্দ হয় না, কি বলো দেশু? করে নাও, আমি আমার বোনকে নিয়ে চাই। জীবন থাকতে আর ছাড়ছি না আমি আমার বউকে। যাই হোক, এই পেপারে আপনাদের একটা সাইন লাগবে। কিসের পেপারস এগুলো? আসলে ব্যবসাটা গোপনে ছিল, অন্য কোনো অ্যামাউন্ট খরচ হয়নি। আমার দুটো প্রতিষ্ঠান ছাড়া 4টা প্রপার্টি আছে, সেগুলো সব প্রপার্টি সব ভাড়াতে আছে। আর আমি আমার সব প্রপার্টি আমার বউয়ের নামে করে দিতে চাই। কি? অসম্ভব। তোমার মতামত কে চেয়েছে? এত সম্পত্তি ও কি করবে? আমার প্রবাসে আছে তো। আপনি রাগ করেন না ভাই, বিয়ের আগে যা করেছেন করেছেন, বিয়ের পরেও এখন আমার সম্পত্তি। ওর দায়িত্ব আমি একাই নিতে চাই, আর আশা করি আমি সেই যোগ্যতা আমার কাছেই আছে। কিন্তু কোনো কিন্তু নয়, এর বেশি হলে কিন্তু আমি আমার বউকে বাপের বাড়ি যেতে দেবো না। হ্যাঁ। তাই? তাহলে তো আমিও দেখবো, বোনকে না হয় নাই দিলাম, যখন আমার বাগনি হবে তখন দেখবো কি করে আমাকে বারণ করে আটকে রাখো। কথাবার্তা শেষে তিশার ভাই ভাবি চলে যায়, আর তিশা এসে শুভকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। গাড়ি থেকে নামো। এখানে? আমি গাড়ি থেকে নামতে বলেছি। হ্যাঁ। তো নামছো না কেন? শশী ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে যায়। তুমি ঠিকই বলেছিলে শশী, সত্যি কখনো দামাচাপা থাকে না। শশী ভয়ের তো চোখে তীর্থর দিকে তাকায়। তুমি হয়তো জানো আমার বোনের জায়গাটা আমার কাছে কোথায়। ও তো আমার কলেজা, আর তুমি ছিলে আমার পৃথিবী। তীর্থ তুমি ছিলে আমার কাছে, কিন্তু কিছু ঘন্টা আগে থেকে সেটা আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। আমি বুঝতে পারিনি আমার বাচ্চাটার উপর তোমার এত কোপ, এতটা হিংসা করো তুমি আমার মা বাবা হারানো বোনটাকে। এত বোঝা ছিল ও তোমার কাছে? আগে বলতে আমাকে, আমার কাছে তো কখনো কিছু কম নেই, তোমাকে আলাদা রাখার ব্যবস্থা করতাম। বিয়ের আগে তুমি আমাকে কথা দিয়েছিলে শশী, আমার বাচ্চা বোনটাকে তুমি নিজের মেয়ের মতো দেখবে। আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কথা রাখতে পারো না শশী। কষ্ট দিয়েছ আবার বাচ্চা বোনটাকে, জানি না কতটা কষ্ট দিয়েছো যে নিজের বাড়ি আসার পারমিশনও তোমার হাত ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে। ও বাড়িতে তুমি আমার বাচ্চাটাকে ঢুকতে বারণ করেছিলে না। আজকে আমি বলছি তোমাকে আমার বাড়িতে ঢুকতে দিব না। তোমায় সে বাড়িটা তোমাকে প্রয়োজন নেই, আমার জীবন তোমার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো তুমি? শশী কান্না করতে থাকে। রাস্তায় দাঁড়িয়ে এসব ড্রামা দেখার কোনো মুড বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি কোনো কিছুর কৈফত চাই না তোমার কাছে, জানতেও চাই না কিভাবে আমার বোনটাকে কষ্ট দিয়েছো তুমি। শুধু একটা কথাই বলবো, যা করেছো খুব ভালো করেছো। তোমার তো আমাকে দরকার নেই, দরকার আমার টাকা, সেটা তুমি প্রতি মাসে পেয়ে যাবে। আশা করি তোমার পার্সে বাসায় যাওয়ার মতো টাকা আছে, বাপের বাড়ি তোমার কোনো কষ্ট হবে না, সবার মতো তোমার অ্যাকাউন্টে চলে যাবে। এনজয় ইয়ার লং লাইফ শশী। কোনো কথার উত্তর দিতে পারল না শশী, কারণ উত্তর দেবার কোনো মুখ ওর নেই। ও ওর কৃত কাজের জন্য যেটা পাবার উপযোগী সেটাই পেয়েছে। তীর্থ তখনই বুঝতে পেরেছে শুভ আর তিশা মিলে শশীকে বাঁচানোর চেষ্টা করেছে। তিশার মুখে দেখেই ও সত্যটা বুঝতে পেরেছে। ভাবতে অবাক লাগছে ওর, শশী আর তিশা কিভাবে এত সূক্ষ্মভাবে অভিনয় করেছে। একজন কষ্ট দিয়েছে আর একজন চুপি সারে হজম করেছে। টু শব্দটাও ওর কানে আসতে দেয়নি। তিশার জায়গায় অন্য কোনো মেয়ে হলে অনেক আগে এটা হতো। এত কষ্ট পায় তবুও কারো উপর কোনো অভিযোগও নেই। কি হলো, এভাবে কান্না করছো কেন? অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল শুভ, আর সেটা আমার জন্য আজ ভাই আর ভাবির সংসারটা ভেঙে যাবে। আরে কিচ্ছু হবে না, সব তো ঠিক হয়ে গেল। তুমি আমার ভাইয়াকে চেনো না, আমাকে কষ্ট দিয়েছে এমন কোনো জিনিস ও বাসায় রাখতো না।
আর এত মানুষ আমি জানি, আর এত মানুষ আমি জানি কিছু একটা হবে। চুপ, আর না। শুভ দু হাতে তিশার মুখটা তুলে ধরে। আর না, অনেক কেঁদেছ। শোনো, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে কথা দিচ্ছি, সব ঠিক করে দেবো। প্লিজ আর কেঁদো না। আর আমার টিস্যু তো সব দিক থেকেই পারফেক্ট, ও সব হ্যান্ডেল করতে পারবে, আমি বিশ্বাস করি। পরের দিন সকালে ভাই ভাই কই তুই? বাচ্চা, তুই কখন এলি? আর এখানে দাঁড়িয়ে কেন? আয় ভেতরে আয়। না, যাব না। কেন? তুমি তো চাও না আমি ভেতরে যাই। কি আমি পাগল? আমাকে পাগল বললে তুমি? আসবই না তোর বাড়িতে। এই পাগলি শোন, কই যাচ্ছিস? তুমি এটা আমার সাথে কি করে করতে পারলে ভাই? আমার মা যে আবার আমার কাছ থেকে চলে গেল, তুমি কেড়ে নিলে। কি বলছিস তুই এসব? মাথা গেছে তোর? আয় আগে ভিতরে আয়। না, যাব না। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন? ভাবি কই? বলো ভাবি কই? বাপের বাড়ি। কেন ভাবি বাপের বাড়ি কেন? তুমি বিয়ে করেছো ভাবিকে বাপের বাড়ি রাখার জন্য? তুই এর মধ্যে খবরদার ঢুকবি না। নিজের কিছু বলিসনি, আর সেটা যখন নিজে নিজে জেনেছি তখন ওর প্রতিকার আমি নিজেই করব। তোর নাক গলাতে হবে না এর মধ্যে। আমি ঢুকবো না। আর আমি নাক গলাচ্ছি? ও, তার মানে হলো তোর উপর আমার কোনো অধিকার নেই, তাই তো? এমন কিছু না রে বাচ্চা, তুই ভুল বুঝছিস আমাকে। আচ্ছা সরি ভাইয়া, আমি আমার জায়গাটা ভুলে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার বড় ভাই, আর বড় ভাইদের সাথে সব বিষয়ে কথা বলতে নেই। ঠিক আছে, আপনি যা বোঝেন তাই করেন। আমি ছোট মানুষ, আপনার বিষয়ে কথা বলার কোনো রাইট নেই আমার। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন, আমি যাচ্ছি। ব্ল্যাকমেল করছিস আমায়? সেদিন আমি যদি বাবা মায়ের সাথে যেতাম তাহলে ভালো হতো। আমি মরে যেতাম, তাহলে আমার জন্য আপনাদের কোনো সমস্যা হতো না। তীর্থর হাস করে তিশার গালে চড় মারে। তিশা ধূপ করে নিচে পড়ে যায়। আর একবার যদি এসব কথা বলিস তো একদম মেরে মুখ ভেঙে দেবো। বেয়াদব, খুব শখ না আমাকে ছেড়ে চলে যাবার? মা বাবা তো চলে গেছে, তুইও চলে যেতে চাস আমাকে একা রেখে? আমাকে মেরে ফেল, এসব কথা বলার চেয়ে। তুই আমাকে মারলি? কি চাই তোর বল? আমার ভাবি চাই, আর এক্ষুনি চাই। এনে দে তুই আমার ভাবিকে। তীর্থ তিশাকে টেনে বুকে জড়িয়ে নেয়। যে মানুষটা তোকে এত কষ্ট দিয়েছে তার জন্য এসব কেন করছিস তুই? কি করব? মাকে যে আমার, তুই তো আমাকে বাচ্চাই ডাকিস তাই না? আমি তোর বাচ্চা না বল? তুই তো আমার বাচ্চাই। তাহলে আমার আবদার তুই রাখবি না বল? আমার ভাবিকে চাই ভাই, প্লিজ সব ভুলে যা। ভাবি যা করেছে ভুল করেছে, ভুল হয়ে গেছে ভাবি, তাই না ভাবি বলো? কিছু বলবে নাকি? চুপ করে দাঁড়িয়ে থাকবে? দেখছো না আমার বোনও কাঁদছে। আমাকে ক্ষমা করে দাও, শেষবারের মতো ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, এসব ড্রামা আর ভালো লাগছে না, ভেতরে যাও। শশী মুচকি হেসে ভেতরে চলে যায়। আর তীর্থ তিশাকে ছাড়তে গেলে তিশা হঠাৎ করে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। বাচ্চা, এই বাচ্চা, কথা বলছিস না কেন? তীর্থ তাকিয়ে দেখে তিশার নাক দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। তীর্থ তিশা বলে চিৎকার করে ওঠে। আর শুভ থেকে দৌড়ে এসে তিশাকে ওভাবে দেখে ধপ করে মাটিতে বসে পড়ে। তীর্থর চিৎকার শুনে শশী হুড়মুড়িয়ে বের হয়। কি হলো? তুমি তিশা, কি হলো? ওর ওর নাক দিয়ে রক্ত কেন? আসবে না তুমি? যেখানে আছো সেখানে থাকো। তোমার তো খুশি হবার কথা ছিল তাই না? খুশি তো এবার তুমি? তিশা তিশা কি হলো বাচ্চা? কথা বলো না। তোমার যা বলার পরে বলো প্লিজ। ওকে হসপিটালে নিয়ে চলো। শুভ, তুমি এমন হলে ওকে দেখবে, প্লিজ তুমি তো কিছু বলো ওকে হসপিটালে। তোমার সিম্প্যাথি কেউ চায়নি। ভাইয়া, ভাইয়া ও কথা বলছে না কেন? আর রক্ত, রক্ত কেন? কি হলো? টিস্যু, এই টিস্যু, কথা বলো না রে, প্লিজ কথা বলো। কি হয়েছে তোমার? টিস্যু, দোহাই তোমাদের, দয়া করো ওকে হসপিটালে নাও, কিছু একটা হয়ে যাবে। খবরদার শশী, আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। না না, আমার টিস্যু কিছু হবে না, আমার বউয়ের আমি কিছু হতেই দেবো না। শুভ চট করে তিশাকে কোলে নিয়ে পাগলের মতন করে দৌড়ে গাড়িতে উঠে বসে। তীর্থ ড্রাইভ করে হসপিটালে চলে যায়। তোর কি শরীর দেখায়? আমি আবার কি করলাম? তোর কি শরীর দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে? আশা আকাশের সামনে যেতেই আকাশ আশার আঁচলটা ধরে টান মেরে আশাকে আঁচলবিহীন করে দেয়। আশা হতভাগ আকাশের এমন কাছে। শুধু গোসল করে বের হয়েছে আশা, শাড়িটা কোনো রকমে গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বের হতেই আকাশের সামনে পড়ে যায়। আর আকাশ আশার সাথে এমন আচরণ করে। আশা তাড়াতাড়ি দুহাতে নিজেকে ঢেকে নেয়। এ কেমন আচরণ? এদিকে আই বলছি। বুকের আঁচল যদি সঠিকভাবে বুকে না থাকে
তাহলে আসল বুকে না রাখাই ভালো। এভাবে ঘুরে বেড়া, লোকে ভালোভাবে দেখতে পারবে। যত সব অসভ্য কথা। এত অসভ্য কেন তুমি? আমি প্রতিটি কাজে তুমি দোষ খুঁজে বেড়াও। আমি বিনা আসলে ঘুরে বেড়াচ্ছি নাকি? তো সাইড বের করে ঘুরছিস কেন? কথায় কি সিরি? আমি রুমের মধ্যে ওয়াশরুমের মধ্যেও কি বোরকা পরে বেড়াবো নাকি? শাড়ি পরতে পারি না আমি? কোনো রকমে শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হচ্ছি। উনি কোথায় আমাকে শাড়ি পরতে হেল্প করবে, তা না করে এসে আমার পিন্ডি চটকাচ্ছে। অসহ্য। শাড়ি পরবো না আমি। না, না থাকবে বাস আর না বাজবে বাঁশুরি। কথাটা বলেই আশা আকাশের হাত থেকে আঁচলটা নিয়ে নেয়। এই শোনো, শুন। কুষ্টি কিলাই, খবরদার আমার কাছে আসবি না তুই। তুই উছিলা খুঁজিস আমাকে এভাবে ছাড়ি মারার, তাই না? আমার সামনে এসে দাঁড়া। ছাড়বে না। কথাটা বলেই আশা ওয়াশরুমে ঢুকতে যায়। তার আগে আকাশ ওকে টেনে বিছানায় ফেলে দেয়। আশার হাত থেকে পানির গ্লাসটা ঠাস করে পড়ে গিয়ে পুরো ফ্লোরে কাজ বিছিয়ে যায়। ইস ইস, মেরে ফেললো আমায়। শোন, তুই আজ এখান থেকে চলে যাবি, আর থাকলেও আমার রুমে তোর জায়গা হবে না। আমি তোর বাসায় এখনো যাইনি, তো আমি তোর ঘরের বউ না যে তুই যা বলবি আমার মেনে নিতে হবে। খবরদার আমার কাছে আসবি না। যা ভাগ। আশা, আশা, কই গেলি? চেঁচাচ্ছ কেন? আর এগুলো কি এত কাজ? দেখ না, গ্লাসের জুড়িটা পড়ে গিয়ে 6টা গ্লাসই ভেঙে গেল। হায় হায়, করেছোটা কি? এই গ্লাস আর সেটা তোমার বৌমা এনেছিল, তার নাকি খুব পছন্দ হয়েছিল। এখন সে যদি এসে দেখে কান্না জুড়ে দিবে। আমার মনটা খুব ফুটাচ্ছে রে। ডাকবে কেন? সব ঠিক হয়ে গেছে কাল। এখন তো শুধু মজা আর মজা। এভাবে কোনোদিনও আমার হাত থেকে এতগুলো গ্লাস ভাঙেনি। আর সবচেয়ে বড় কথা, সকাল সকাল কাজ ভাঙ্গা কেমন জানি কুগাইছে মনের ভিতর। আরে তুমিও না, এসব কুসমস্ত কেন যে? ভাবি ভাবি। আশার মা আশার মুখ দিয়ে তাকিয়ে আশার চাউনি স্মরণ করে সামনে তাকাতেই বুকের মধ্যে কেঁপে ওঠে। মামুনি, একটা সাদা কাপড়ে জড়িয়ে তিশাকে স্টেজে করে বাসার মধ্যে নেওয়া হলো। ভাই কি হয়েছে ভাবি? না না, এটা হতে পারে না। চুপ, চিল্লাচ্ছিস কেন? এটা কি করে হলো? আমার মেয়েটার সাথে কি হলো এটা? মা চুপ করো তো। আন্টি, অস্থির হবেন না। কিভাবে স্থির থাকবো আমি? এটা কিভাবে হলো? আমার ফুটফুটে মামুনিটা কিভাবে সবাইকে ছেড়ে চলে গেল? মা পাগল হয়ে গেলে? এসব কি বলছো তুমি? মারতে চাও আমাকে? ও ঠিক আছে আন্টি, আগে ওকে রুমে নিয়ে যায়, তারপরে সব শোনেন। শুভ কথা না বাড়িয়ে তিশাকে রুমে নিয়ে যায়। তারপর বিছানায় শুয়ে দিয়ে নার্স সব ঠিক করে দিচ্ছে। কি হয়েছে ওর? অতিরিক্ত মেন্টালিটি প্রেশার পড়েছে ওর উপরে। প্রেশার একদম লো হয়ে গিয়েছিল, এর জন্য অবস্থা। আর কখনো এমন কথা বলবে না। ওর কিছু হলে তোমার ছেলেও থাকবে না, মনে রেখো। শুভ উল্টো দিকে ঘুরে কথাটা বলল। আমি বুঝতে পারিনি বাবা, হঠাৎ এভাবে দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি ওর কাছে যাই, তুমি কিন্তু যাবে না। ওর কথা না শুনে আমি যাবো না আন্টি, আপনি যান। মুখোমুখি বসে আছে তীর্থ আর শুভ। আমি কিছু কথা বলতে চাই, শুভ কথাগুলো সিরিয়াস নিবা তুমি। ভাইয়া বলুন। এখনো সময় আছে, তুমি চাইলে সব নিজের মতো গুছিয়ে নিতে পারো। আমার বোনটাকে এমন না, তুমি যদি গুছিয়ে বলো ওকে, তবেও ও তোমাকে মুক্ত করে দেবে। মানে কি বলতে চান আপনি? আমি জানি তুমি আমার বোনকে ভালোবাসো না, আর ওকে পছন্দ করো না, আর এখন না করছো, সব সময় মায়াতে পড়ে করছো। আপনার বুঝতে ভুল হচ্ছে ভাইয়া। তুমি মানো আর না মানো, এটাই সত্যি। তিশার আজকের অবস্থার জন্য শুধু আমি দায়ী। মা বাবা মারা যাবার পরে ওকে এক মুহূর্তের জন্য সুখে রাখতে পারেনি। আমার ব্যর্থতা, আমি আমার বোনটাকে ভালো রাখতে পারিনি। আর না, আমি যখন সব জেনেছি এখন আমি সব ঠিক করে দেব। আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দিব না। তুমি চাইলে ওকে ডিভোর্স দিয়ে নতুন ভাবে জীবন শুরু করতে পারো। শুভ ধাপ করে হাঁটু গেড়ে তীর্থের সামনে মাথা ঝুঁকিয়ে বসে পড়ে। তীর্থ চুপ করে সোফায় হেলান দিয়ে আরাম করে বসে শুভর দিকে তাকিয়ে থাকে। আমি জানি বিয়ের প্রথম থেকে আমি আমার বউকে সেই মর্যাদা দিতে পারি। আমি কখনোই আমার বউকে অপছন্দ করতাম না। আপনি জানেন না, যেদিন প্রথম আপনার অফিসে গিয়েছিলাম সেদিন প্রথম আমি ওকে দেখেছিলাম আপনার সাথে। কোলে নিয়ে খাইয়ে দিচ্ছিলেন আপনি। সেদিনে আমি ওকে দেখে বড্ড ভালোবেসে ফেলি। মনের অজান্তেই ওকে আমি মনের মধ্যে একটা জায়গা করে দিয়েছি। ও চাইলেও সেই জায়গা ফেলে দিতে পারবে না, যার কারণে আপনার বিয়েকে হাত করে আমাদের বিয়ের কথাটা ওনাকে দিয়েই আপনাকে বলিয়েছিলাম। কিন্তু সেই মেয়েটাকে নিজের কাছে ভালো রাখতে পারে, সেটা আমার ব্যর্থতা। আমি নিজের কাছে বড্ড ছোট হয়ে গেছি ভাই। আপনার বা ওর সামনে যেতে পারছি না,
চোখে চোখ মেলাতে পারছি না আমি। বড্ড কষ্ট দিয়ে ফেলেছি ওকে, কিন্তু ওকে আর কষ্ট পেতে দেবো না। আমি ওর চোখ করে। আপনি যদি চান তো, আর যদি রাজি হয় তো আপনি ওর ভালো থাকার ব্যবস্থা করে দিন। বড্ড ভালোবাসি ওকে, ওর কষ্ট সহ্য করতে পারে। থাকতে পারবে ওকে ছাড়া? আমি আমার বিয়ের কাছ থেকে সবই শুনি। তোমাদের বিয়ে দিয়েছি, আমার বিয়ে তোমাকে তোমার সব কথাই বলে দিয়েছিল। কি হলো, কিছু বলছো না যে? থাকতে পারবে তো আমার বোনকে ছেড়ে? আচ্ছা, আমি তাহলে এখন যাচ্ছি, একটা কাজ আছে, করে আসছি। আর খেয়াল রাখো তোমার বউয়ের। সেদিন শশীকে নিয়ে তীর্থ তৃষাকে দেখতে এসেছিল। তীর্থ শশীকে মাফ করেনি, শুধু বোনের মুখের দিকে চেয়ে সব মেনে নিয়েছে। রাতে ভালোভাবে দিবা, আগের বারের মতো সুন্দর করে, বুঝলে আমার পর? তুমি এত নড়াচড়া করলে কিভাবে দেবো বলো তো? সেভাবেই। না না, ইস, আমার হাতে লেগে গেল তো মেহেন্দি। তো শুধু বউ লাগবে, বর কেন লাগবে না? প্রতি মাসে তুমি আমাকে মেহেদি পরিয়ে দেবে। আমি আমি তোমাকে, বুঝেছো? মেহেন্দি হাতে কলেজে গেলে কি হবে জানো? সব স্টুডেন্ট হাসবে আমাকে নিয়ে। তৃষা চট করে শুভর কোল থেকে নেমে পড়ে, তারপর ডান হাতে সোনামোনা কে অনেক কষ্ট করে ধরে টানতে টানতে রুমে চলে যেতে লাগে। হয়ে যাচ্ছ আশার কাছে। আকাশ আছে তো? ও, তাহলে আমি গেস্ট রুমে থাকবো। যে ঘরে আমার কথার কোনো মূল্য নেই সেই ঘরে থাকবো না আমি। শুভ তৃষাকে টেনে কোলের উপর বসিয়ে নেয়। অসুস্থতার জন্য কিছু বলছি না, নয়তো রুম থেকে বের হওয়ার সাহস দেখানোর জন্য শাস্তি দিতাম তোমায়। এত শাস্তি দিতাম যে পাগল হয়ে যেত আমার শাস্তির চোটে। আমি তিশার কানে ঠোঁট লাগিয়ে ফিস ফিস করে বললাম, আমার শাস্তি চাই, তোমরা প্লিজ শাস্তি দাও আমাকে। সুস্থ হও আগে। না না, এক্ষুনি। পাগলামো করো না, চলো ঘুমাবে। হঠাৎ করে শুভ তৃষার মেহেদি পরা হাতটা নিজের আঙুলের ভাঁজে নিয়ে মুঠো করে নেয়। তৃষার হাতের মেহেদি লেপটে শুভর হাতে মাখিয়ে যায়। হ্যাচকা টানে তৃষাকে বুকের সাথে মিশিয়ে নেয়, আর এক নজর তৃষার মুখের দিকে তাকিয়ে দেখে তৃষার চোখ বন্ধ করে আছে। শুভ অন্য হাতে তৃষার চুল মুঠো করে টেনে তৃষার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। উম্মাদের মতন তৃষার শরীরের মাঝে নিজের ভালোবাসার পরম উষ্ণতা ছড়িয়ে দিতে থাকে। শুভ তৃষাকে কোলে তুলে এনে বিছানায় শুইয়ে দেয়। দুজনে ভালোবাসার এক রঙিন খেলায় মেতে উঠেছে। আজ শুভ নিজেকে গুটিয়ে নেয়নি, তৃষার কাছে এসে পরম আবেশে তৃষাকে পাগল করে তুলেছে। তৃষা নিজেকে শুভর হাতে সমর্পণ করে দিয়েছে। ভালোবাসায় পরিপূর্ণ হচ্ছে তাদের সমস্ত আবেগ, ভালোবাসা আর পূর্ণতা পাচ্ছে তাদের সম্পর্কের। আস্তে আস্তে কেটে যায় 2 বছর। তৃষার এখন বেবি হবে, তখন হসপিটালে। তোমার কিচ্ছু হবে না বোন, আমি আছি তো। শোনো না, আমি যদি ফিরে না আসি তাহলে তাহলে তুমি আবার বিয়ে করে নিও, আর বাচ্চাদেরকে ভাইয়ের কাছে দিয়ে দিও, আচ্ছা? কথাটা শোনার সাথে সাথে শুভ ওটির সামনে একাধারে মানুষের সামনে ঠাস করে তৃষার গালে চড় মারে। তুই ভালোভাবে ফিরে আয়, তো যে কি অবস্থা করবো আমি ভাবতে পারবি। কথাটা বলে শুভ হন করে ওটির সামনে থেকে চলে যায়। আর তৃষা কিছু মুহূর্তের জন্য ডেলিভারি পেইন ভুলে গিয়েও গালে হাত দিয়ে শুভর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সেদিন তৃষার গুলুমুলু টুইন্স মেয়ে বেবি হয়। বাচ্চা সহ তৃষার বাসায় আসার পরেই শুভ টানা 1 মাস তৃষার সাথে কথা বলেনি। বাচ্চাগুলোকে একসাথে দুদিকে করে কোলে নিয়ে ঘুরেছে, যে কোনো প্রয়োজনে নিজে আগে এসে দাঁড়িয়েছে। আর যখন বাচ্চার খাবার সময় হয়েছে, তৃষাকে টেনে বিছানায় বসিয়ে একটা বেবিকে কোলে দিয়ে আরেকটা বেবিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেত। খানিক বাদে এসে আবার আরেক বেবিকে কোলে দিয়ে আবার আগের বেবিকে নিয়ে বের হয়ে যেত। তৃষাকে কথা বলার সুযোগই দিত না। রাতে অন্য ঘরে গিয়ে রুম লক করে থাকতো। সেদিন শুভ মেয়েদের কোলে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে টুকটাক গল্প করছিল, আর তৃষা পাশে এসে দাঁড়ায়। আমাকে তোমার আর ভালো লাগে না, তাই না? শুভ তৃষার কথা শুনে এক নজরে তৃষার দিকে তাকিয়ে অন্য সাইডে গিয়ে দাঁড়ায়। আমি আগের থেকে অসুন্দর হয়ে গেছি, এই জন্যই কথা বলো না, তাই না? আমি কি অনেকটাই চেঞ্জ হয়ে গেছি? বাচ্চা হলে তো সবাই একটু চেঞ্জ হয়ে যায়, আমাকে কি তোমার একদমই ভালো লাগে না? কি মুক্তি চাইছো আমার থেকে? তৃষার কথা শুনে শুভ, তোমার এটাও পছন্দ নয় আমি এ বাড়িতে থাকি না? আচ্ছা, আমি আমার বাচ্চাদের নিয়ে চলে যাব। যার ইচ্ছাই সে যেন চলে যায়, আমার বাচ্চারা যেন আমার পারমিশন ছাড়া কোথাও বের না হয়। শুভর কথাটা শুনে তৃষার মনে চরম অভিমান জন্মে। নীরবে সেখান থেকে বেরিয়ে যায়। আর শুভর মায়ের কাছে বেবিতে রেখে তার উপরে আসতেই দেখে তৃষা প্যাকিং করছে। চলে যাচ্ছি আমি, আমার সোনা মোনাকে দেখে রেখো, আর আমার বাচ্চাগুলোরেও। ভাইকে বলে আমি ডিভোর্সের ব্যবস্থা করে নিব, পেপার রেডি হলে সাইন করে তোমার কাছে পাঠিয়ে দিব। কথাটা বলতেই শুভ ঠাস করে আবার তৃষার গালে চড় মারে। তৃষা গালে হাত দিয়ে কুপিয়ে কেঁদে ওঠে। খুব সাহস বেড়েছে তার, পাখা গদিয়েছে। হ্যাঁ, পাখা কেটে দেবো একদম।
তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে আবার ডিভোর্সের কথা বলছো। খুব বেশি শিখে গেছো তাই না? খুব বেশি বুঝতে শিখে গেছো। তখন বেবিরা করেছিল জন্য কিছু বলিনি, তাহলে তখনই ঠাঁটিয়ে গেলে চড় মারা দিচ্ছি। এখন আবার তুমি এইসব কথা বলছো। খুব শখ না আমার থেকে মুক্তি পাবে। কে বলেছে তুমি অসুন্দর? নিজেকে অসুন্দর ভাবা তুমি কে? এমন অবস্থা করবো না ভুলেও এ কথা মুখে আনতে পারবেন। আমি বাসায় যাব না, এ বাড়িতে ভাইয়া নিয়েছে আমাকে। কেউ আমাকে ভালোবাসে না, সবাই বকে। শুভর চিৎকার শুনে শুভর মা বাচ্চা দুটোকে কোলে নিয়ে শুভর রুমে চলে আসে। আর তিশার কান্নার আওয়াজ শুনে বাচ্চা দুটো কান্না শুরু করে দেয়। মা মেয়েরা তিনজনই গণহারে কান্না করছে, তাও চিৎকার করে। এই অনন্দময়ী দৃশ্য দেখে শুভ গালে হাত দিয়ে ধূপ করে সোফায় বসে পড়ে। সেদিনের কথা মনে হতে তিশা হি হি করে হেসে ওঠে। আশা শ্বশুর বাড়ি চলে গেছে আর তিশার শাশুড়ি ওনার সাথে থাকে। আশা প্রেগনেন্ট, কিন্তু শশী আজও মা হয়ে উঠতে পারেনি। হঠাৎ তিশার হাসি উড়ে যায় দু বোনের চিৎকারে। তিশা হুড়মুড় করে নিচে গিয়ে দেখে ওনার দুই মেয়ে কোমরে হাত দিয়ে ঝগড়া করছে। এটা খালি না, এটা আমার নালগাড়ি। মিথ্যে কথা বলবি না, এটা খালি বাবাই আমাকে এনে দিয়েছে। তুই মিথ্যা কথা বলস, আমি বাবাইকে বলে দেব তুই আমার গালে কেলে নিয়েছিস। তখনই ঝুম এসে ঝুমির চুল ধরে টান মারে। ঝুমি চিৎকার করে কান্না করতে থাকে। তখনই তিশা মারে এক ধমক। হচ্ছেটা কি এখানে? তিশার ধমকে দুজনে দুদিকে চলে যায়। তোদের খুব সাহস বেড়েছে তাই না? ঝগড়া তো করছিস, সাথে মারামারিও চলছে, তাও আমার সামনে। মাম, ও আমার গালে কেলে নিছে। মিথ্যে কথা, ওটা আমি খালি। মার মোটে অ্যাকচুয়াল, তুমি নিজের গাড়ি ভেঙে এখন ওর গাড়ি কেড়ে নিচ্ছ কেন? বাবাই দুজনকেই এনে দিয়েছিল না? মাম্মা, আমি আমার গালে নেই। তুমিও কম কিছু, ছোট বোন নাও তোমার। গাড়ি একটু ওকে দিলে কি হয়ে যেত? বোনের সাথে ঝগড়া করছো, বাবার মতো স্বভাব হয়েছে তাই না? পায়ে পা দিয়ে ঝগড়া করার। আমি একা মানুষ, বাচ্চা দুটোকে কিভাবে সামলাবো? বলেছি আগে ভাগে বাসায় চলে আসতে, ওনার কোনো খোঁজ নেই। পরে বাসায় এসে সব দরদ উথলে পড়বে। দেখেছিস তুই, তখন গালি আমাকে দিলে আর মাম্মা বকা দিত না। তুই আমার গালে নিবি না। তিশা বেদ করিয়ে দুজনকে শাসাচ্ছে আর দুজন হাঁটু গেড়ে বসে চুপিসারে ঝগড়া করছে। লে, এবার হলো তো, মামাম লেগে গেছে। তোর জন্য লেগে গেছে, মামাম ঠিকই বলে। তুই একটা বেয়াদল। বেয়াদল নালে আবার ব্যাঙ্গাচ্ছিস। দালা, মামামকে বলছি। মামাম, তোমার আমাকে ব্যাঙ্গায়। তিশা দুজনের ঝগড়াতে আবারও রেগে যায়। পিছ ঘুরে সামনের অবস্থা দেখে তিশা অবাক। দুই মেয়ের মাঝখানে শুভ হাঁটু গেড়ে কান ধরে বসে আছে। মাম্মা দেখো, বাবাই কান ধরে বসে পড়েছে। তুমি এখানে কেন? মাম্মা, তুমি বাবাইকে বকা দিও না, বাবাই গুড বয়, তাই না বাবাই? নাকামো বন্ধ করো, তিনটে মিলে আমাকে জ্বালিয়ে মারছে। উফ, এক এক জনের এক এক রকম অত্যাচার। আমি কালই চলে যাব, থাকবো না। ও মাম্মা, আমার লাই জামা কাপড় গুছিয়ে নেই কেন? ও মা, কেন আবার? আমরাও যাবো তো। একদম না। তোদের তিনটে কান ধরে বাসার মধ্যে ফেলে দিয়ে দরজা আটকে রেখে চলে যাব। যখন চলে যাব ও বাড়ি, তখন দেখো কেমন লাগে। না মাম্মা, তুমি যাবে না। না মাম্মা, তুমি যাবে না। কেন কেন যাব না? কে হই আমি তোদের? সে রুদ্রিণী, সে পদ্মাবতী, যে আমার মনের প্রেয়সী মহারানী। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।